অনেককে বলতে ওকে ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করব। আমরা সবাই একটু মিউট হব। আমরা সবাই একটু মিউট হব। আমরা একটু স্ক্রিনটা শেয়ার করব। একজন বললো যে আমি 9টা জিমেইল খুলেছি। ওকে, গ্রেট। আচ্ছা, ওকে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন সবাই? ওকে, গ্রেট। আচ্ছা, আমাদের আজকে প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস আমাদের। সো আমরা এই ফার্স্ট ক্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েশন প্লাস অ্যাকাউন্ট রিভিউ, এবং আমরা কিভাবে নতুন নতুন অ্যাকাউন্টগুলো খুঁজে পেতে পারি, কি ধরনের অ্যাকাউন্টগুলোতে আসলে আমরা কাজ করব, কি ধরনের অ্যাকাউন্টগুলোতে আমাদের কাজ করা উচিত, পেমেন্ট গেটওয়েগুলো কি, অন্যান্য মানুষগুলো এই মার্কেট প্লেসগুলো সম্পর্কে কি বলে, A to Z আমরা আজকে জানবো। এবং আমরা আমাদের ওই রিভিউ রেটিং সব কিছু দেখার পর আমরা বেশ কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো আজকে। সো আমাদের প্রথম টাস্ক হচ্ছে কি, মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা। সো আমরা একটু ধৈর্য দিয়ে দেখব। অ্যান্ড অ্যাকাউন্ট রিভিউ, ফাইন্ড এনি সিপিএ নেটওয়ার্ক, নেটওয়ার্ক, ওকে, ফাইন্ড এনি সিপিএ নেটওয়ার্ক, ওকে। আমরা তাহলে কি কি শিখবো? অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যাকাউন্ট রিভিউ অ্যান্ড ফাইন্ড এনি সিপিএ নেটওয়ার্ক। সো আমি প্রথমে একটু অ্যাকাউন্ট রিভিউ অ্যান্ড ফাইন্ড এনি সিপিএ নেটওয়ার্ক বিষয়টা সম্পর্কে জানবো, এবং এই বিষয়টা আমরা একটু দেখব। ওকে, সো এই যে অ্যাকাউন্ট রিভিউ বা ফাইন্ড এনি সিপিএ নেটওয়ার্ক, এটা আমরা কিভাবে খুঁজে বের করবো? এবং আমরা বেশ কয়েকটা অ্যাকাউন্টের নাম লিখবো, সিপিএ অ্যাকাউন্টের নাম, লাইক সিপিএ গ্রিপ থেকে শুরু করে 2 নম্বরে আমি সিপিএ বেজ থেকে শুরু করে 3 নম্বরে আমরা অ্যাড কম্বোতে চলে যাই। হ্যাঁ, 4 নম্বরে আমরা মাইনে চলে যাই। 5 নম্বরে আমরা এটা চলে যাই। 6 নম্বরে আরও আছে, আমরা যদি এভাবে দেখি আরও অনেকগুলো দেখতে পারবো। বাট আমরা এই যে অ্যাকাউন্টগুলোর কথা বললাম, এই অ্যাকাউন্টগুলোর রিভিউ প্লাস আমরা যদি চাই যে যে কোনো একটা নেটওয়ার্ক খুঁজতে, কি কারণ, কি ধরনের নেটওয়ার্কগুলো আমরা খুঁজবো, বা আমরা কোন টপিক্সের উপরে খুঁজবো, সবার প্রথমে আমি যে কথাটা বলবো, আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করি, এই ক্যাটাগরিটার নাম হচ্ছে সুইপস্টেক্স। হ্যাঁ, সুইপস্টেক্স। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে আমরা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করি, তাহলে আমরা অনায়াসে বলতে পারবো কি, সুইপটেক্স ক্যাটাগরিটা নিয়ে কাজ করি। এখন অ্যাকাউন্টগুলো খোঁজার স্বার্থে, হ্যাঁ, অ্যাকাউন্টগুলো খোঁজার স্বার্থে আমরা কি করতে পারি, যখন আমরা অ্যাকাউন্ট খুঁজবো বা যে কোনো ধরনের নেটওয়ার্কে কাজ করার জন্য আমরা খুঁজবো, তখন আমরা কি করব, আমরা অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করব সুইপটেক্স ক্যাটাগরি। এখন এখানে অনেকগুলো প্রবলেম থাকে, অনেকগুলো প্রবলেমের ভিতরে মেইন যে প্রবলেমটা থাকে আমাদের, সেটা হচ্ছে অনেকগুলো অ্যাডভান্স লেভেলের নেটওয়ার্কে আমরা কাজ করতে পারি না। এটার প্রথম রিজন হচ্ছে কি, প্রথম রিজনটা হচ্ছে আমাদের সাথে পেমেন্ট গেটওয়েটা কি ম্যাচ করে না, পেমেন্ট গেটওয়েটা ম্যাচ করে না, অথবা ওই নেটওয়ার্কটাতে কাজ করার জন্য হিউজ এক্সপিরিয়েন্সের দরকার হয়, যেটা আমাদের বিগিনারদের জন্য কি থাকে না, মোটামুটি অ্যাভেলেবেল থাকে না, বা আমরা বিগিনার যারা শুরু করি ওই অ্যাডভান্স নেটওয়ার্কগুলোতে কাজ করতে পারি না। এই ধরনের অনেক নেটওয়ার্ক রয়েছে। সো হিউজ অ্যামাউন্টের এক্সপিরিয়েন্স আমাদের দরকার হয় এখানে, হিউজ এক্সপিরিয়েন্স। আচ্ছা, ওকে। সো বিশেষ করে অনেকগুলো নেটওয়ার্কে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের সাথে পেমেন্ট গেটওয়ে মিলে না। এখন আমরা ঠিক ওই ধরনের নেটওয়ার্কগুলোতেই কাজ করব, যে ধরনের নেটওয়ার্কগুলো আসলে বেসিক্যালি আমাদের সাথে ম্যাচ করে এবং আমাদের বিগিনারদের জন্য মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলের অপরচুনিটি ওইখানে তৈরি করে দেয়। ঠিক আছে। সো এইবার আমরা একটু দেখব যে এই নেটওয়ার্কগুলোর একটু রিভিউ, এই রিভিউগুলো দেখতে হলে আমাদেরকে একটু চলে যেতে হবে appeng.com-এ। এই appeng.com-টা আমি এখান থেকে নোট করলাম এবং আমি একটু কপি করে নিব। ওকে, ওকে।
এই apping.comটা হয়তো আমরা যারা সেমিনারে ছিলাম বা আমাদের ফ্রি লাইভ ক্লাসটাতে ছিলেন অনেকেই দেখেছিলেন, ঠিক না? এই apping.comটা, এই apping.comটা বেসিক্যালি হচ্ছে কি, এই apping.comটা বেসিক্যালি হচ্ছে সিপিএ নেটওয়ার্ক রিভিউ পয়েন্ট, ওকে। এই apping.comটা কি, সিপিএ নেটওয়ার্ক রিভিউ পয়েন্ট, ওকে। এই অ্যাপিং এর ভিতরে মোটামুটি বলা যায় যে পৃথিবীর 90% সিপিএ নেটওয়ার্কগুলো কি হয়, 90% সিপিএ অফারগুলো এইখানে কি থাকে, মোটামুটি রেজিস্ট্রি থাকে বা রেজিস্টার করা থাকে। এবং আমরা এখান থেকে কি দেখতে পাই, এখান থেকে এগুলোর রিভিউ, রেটিং, র্যাঙ্কিং, পেমেন্ট গেটওয়ে A to Z দেখতে পাই এবং অফারগুলো আমরা দেখতে পাই। সো আমরা যদি এখান থেকে একটু দেখি, আমি তো কয়েকটা নেটওয়ার্কের নাম দিলামই, যেমন আমরা যে নেটওয়ার্কগুলো নিয়ে বেসিক্যালি কাজ করব আমরা, হ্যাঁ, বেসিক্যালি আমরা কাজ করব। আবার এখান থেকে আরও একটা নেটওয়ার্ক দিতে পারেন, আর ভালো নেটওয়ার্ক দিতে পারেন সিপিএ হাউস, হাউস, HOUS হাউস, এটা একটা ভালো নেটওয়ার্ক, ওকে। সো আমরা যদি এখান থেকে দেখি তাহলে হয়তো বা দেখতে পাচ্ছি। এখন যদি আমাদেরকে বলে যে না ঠিক আছে আমরা তো এগুলোতে কাজ করছি বা এই রিলেটেড আরও কি কি থাকতে পারে, ঠিক না, এটা তো অবশ্যই জিজ্ঞেস করেন। বা আমাদের মনেও একটা প্রশ্ন আসতে পারে যে আসলে আমরা কি কি করছি বা আমরা আরো কি ধরনের নেটওয়ার্কগুলোতে কাজ করব। সো আমরা এই যে এইখানে একটা অপশন রয়েছে দেখছেন, অল ক্যাটাগরি থেকে গিয়ে আমরা কোন ক্যাটাগরিতে কাজ করছি, সুইপটেক্স। সো আমরা যখনই কাজ করব বা আমরা যখনই কোনো নেটওয়ার্ক খুঁজবো তখন আমরা এখান থেকে ডিরেক্ট সুইপটেক্সে চলে যাব। সুইপটেক্সেই কিন্তু বেসিক্যালি আমাদের সাথে ম্যাচ করে বা আমরা যে রিলেটেড কাজগুলো করি ওই রিলেটেড কাজগুলো ম্যাচ করে এইরকম নেটওয়ার্কগুলো আমরা এখান থেকে খুঁজে পাবো। সো আমি সুইপটেক্স ক্যাটাগরিটা বলেছি কি জন্য, আমরা হয়তোবা বুঝতে পেরেছি যখন আমরা কোনো কিছু নতুন করে খুঁজবো বা নতুন কোনো একটা নেটওয়ার্ক সম্পর্কে আমরা খুঁজবো, যদিও দরকার হয় না, আমরা যেগুলোতে কাজ করি, হ্যাঁ, যেগুলো নিয়ে আমরা কাজ করি এগুলোই এনাফ। এখান থেকে যে কোনো একটা মার্কেট প্লেসের যে কোনো একটা অফার নিয়েও যদি চাই যে আমরা একটা লম্বা সময় ধরে কাজ করব, দ্যাটস পসিবল, এটা অবশ্যই সম্ভব। তারপরে অনেকের মনে প্রশ্ন থেকে যায় যে আমরা কি যখন এগুলোর বাইরেও কিছু খুঁজতে যাব তখন আমরা এই ক্যাটাগরিটা ধরেই খুঁজবো। তাহলে কি আমরা বুঝতে পেরেছি আমাদের মোটামুটি যদি কোনো কিছু খুঁজতে হয় বা আমরা যদি কোনো কিছু খুঁজি তাহলে আমরা কোন ক্যাটাগরিতে গিয়ে খুঁজবো, ক্লিয়ার আমরা? ওকে, গ্রেট, ওকে। যদি কারো বিরক্ত লাগে হ্যাঁ, বা আমরা যে কোনো রিভিউ, মার্কেট প্লেসের রিভিউ রেটিংগুলো দেখার জন্য অ্যাপিংয়ে যাব। ওকে, আমাদের কারো যদি কোনো বিরক্ত লাগে বা কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু নোট ডাউন করব, আমরা একবারে ক্লাসের শেষে গিয়ে আমি সময় দিব 10 মিনিট, অবশ্যই আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন। ওকে, ওকে, এইবার আমরা এখান থেকে এই যে সার্চ দিব, হ্যাঁ, সাপোজ কেউ আমাদেরকে বললো যে একটা নেটওয়ার্কের কথা বললো যে ভাই এই নেটওয়ার্কটাতে কাজ করো, এই নেটওয়ার্কটা মোটামুটি বেশ ভালো। সো কারো কাছে জিজ্ঞেস করার দরকার নেই, আমরা সরাসরি অ্যাপিংয়ে এসে কি করবো, এই যে এখানে এসে সার্চ দেবো। যেমন আমি বললাম যে ভাই সিপিএ গ্রিপটা ভালো নেটওয়ার্ক, সো আমি কি করবো এখান থেকে সিপিএ এভাবে দিয়ে দিব, সিপিএ জিআর আইপি গ্রিপ, এই যে এখান থেকেই চলে আসবে, হ্যাঁ, সার্চ করলেই চলে আসবে সিপি গ্রিপ। অথবা আমরা এখান থেকেই সার্চ দিতে পারি, আমি ডিরেক্ট এখান থেকে সার্চ করে দিই, সার্চ করে দিলে পুরোপুরি সিপিএ গ্রিপটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে, বা সিপিএ গ্রিপের টোটাল রিভিউ রেটিংগুলো চলে আসবে। সো কেউ যদি আমাদেরকে বলে যে না ওই নেটওয়ার্কটা খুবই ভালো, এই নেটওয়ার্কটা খুবই ভালো, অনেকেই অনেকের পরামর্শ কিন্তু নেয়, বিষয়টা এমন না যে নেয় না, অনেকেই নেয়। সো সে যদি আপনাকে বোকাও বানায় বা সে যদি আপনাকে বলেও, তারপরেও আমরা কি করতে পারি, এখানে এসে একবার সার্চ করে দেখতে পারি আসলে কি এটা ভ্যালিড কিনা বা এটা পেমেন্ট করে কিনা, কিভাবে পেমেন্ট করে। সো এই বিষয়গুলো আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এইবার আসি, আমরা এখানে যখনই আসবো এখান থেকে আমাদের সামনে অনেক কিছু কি করছে, অনেক কিছু দিয়ে দিচ্ছে। সো এই অনেক কিছু দেওয়ার ফাঁকে আমরা যেটা করব, আমরা একটু উপর থেকে লিস্টগুলো দেখতে পাবো, যেমন অফার্স রয়েছে, পে আউট রয়েছে, ট্র্যাকিং রয়েছে, সাপোর্ট রয়েছে, বেশ কিছু রিকোয়ারমেন্ট বা বেশ কিছু অপশন আমরা এখানে
দেখতে পাচ্ছি এই নেটওয়ার্ক বেস। সো এখান থেকে যদি একটু শুরুতেই দেখি, টোটাল রিভিউ রয়েছে নেটওয়ার্ক সম্পর্কে 325টা, এবং এই রিভিউ আর রেটিং কিন্তু প্রায় কাছাকাছি। হ্যাঁ, এই রেটিংগুলো মানুষ দেয়, রিভিউগুলো কিন্তু আমাদের মতো যারা ওয়ার্কার রয়েছে তারাই দেয়। সো এখানে এই রিভিউ রেটিংগুলো বেসিক্যালি এই 4টা বিষয়কে বেস করেই কিন্তু দেয়। এগুলো এগুলো খুব বেশি আমাদের কাজে লাগবে না, বাট আমাদের জানার জন্য জানতে হবে। আমরা এমনভাবে শিখব যাতে করে কেউ একটা প্রশ্ন করলে অন্তত উত্তরটা দিতে পারে যে আমি কি শিখতেছি, কি শিখছি। সো এই বিষয়গুলো আমাদের কাজ করার পারপাসে অনেক বেশি কাজে লাগবে না, কিন্তু অবশ্যই জানাটা আমাদের জরুরি। আমরা একদম বেসিক থেকে কিন্তু শুরু করছি। সো এখানে অফার্সটা কি, পে আউটটা কি, ট্র্যাকিংটা কি, সাপোর্টটা কি, আমরা কি বলতে পারবো কেউ যে অফার্সটা কি, পে আউটটা কি, ট্র্যাকিংটা কি, সাপোর্টটা কি, 4টা বিষয় মোটামুটি কি আমরা বলতে পারবো কেউ যে এগুলো দিয়ে আসলে বেসিক্যালি কি বোঝাচ্ছে? হ্যাঁ, বলেন। আচ্ছা, ওকে, গ্রেট। ওকে, আর সাপোর্টটা? হ্যাঁ, ওকে, গ্রেট। হ্যাঁ, আপনার মোটামুটি, মোটামুটি না, খুব ভালো বলেছেন। এবার আমি একটু বলি, বেসিক্যালি অফার্সটা হচ্ছে কি, অফার্সটাই হচ্ছে একটা মার্কেট প্লেসের প্রাণ। কেন বললাম? অনেকগুলো নেটওয়ার্ক রয়েছে যে নেটওয়ার্কগুলোর অফারগুলো কিন্তু ইউজার ফ্রেন্ডলি না। হ্যাঁ, সো অফার্স রেটিংটা অবশ্যই দেখা উচিত এই জন্য যে আমরা যে নেটওয়ার্কের অফার্সগুলো নিয়ে কাজ করবো ওইগুলো আমরা আমাদের মতো বিগিনারদের জন্য ইউজার ফ্রেন্ডলি কিনা, বা এই অফারগুলো নিয়ে বেসিক্যালি কাজ করা যায় কিনা, বা আমরা যেই নিশ নিয়ে কাজ করছি, নিশ মানে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করছি ওই বিষয়গুলো এই অফার্সগুলোর আওতাভুক্ত কিনা, সব ওভারঅল বিষয়গুলোকে কি অফার্স দ্বারা কি করে, ওরা হচ্ছে এন্ট্রি করে, যে অফার্স দ্বারাই বুঝায় যে অফার্সের জন্য মোটামুটি ইন অ্যাভারেজে 4.85 আউট অফ 5, মানে 5-এর ভিতরে 4.85। সো বলা যায় যে এই নেটওয়ার্কে মোটামুটি ভালো অফার্স রয়েছে বা কাজ করার মতো অফার্স রয়েছে। কারণ এই নেটওয়ার্কগুলোতে কাজ করার সবচাইতে বড় সুবিধা হচ্ছে এই নেটওয়ার্কগুলোতে কিন্তু শুধুমাত্র ইন্ডিভিজুয়াল পাবে না, দুইভাবে মার্কেটিং করা যায়, দুইভাবে। সেটা কি কি? একটা হচ্ছে, এটা নিয়ে আমি যদিও নেক্সট ক্লাসে আলোচনা করব, একটা হচ্ছে গ্লোবাল, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল, ওকে। একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। সো এই নেটওয়ার্কগুলো সবচাইতে সবচাইতে বড় বৈশিষ্ট্যটাই হচ্ছে এই নেটওয়ার্কের অফার্সগুলো দুইভাবেই মার্কেটিং করা যায়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে কি গ্লোবাল। আর গ্লোবাল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের সবচাইতে বড় সুযোগটা সৃষ্টি হয় এই জন্য আমাদের ট্রাফিক ড্রপ করে না। আমাদের কি ড্রপ করে না? আমাদের ট্রাফিক ড্রপ করে কম, করে না বিষয়টা এমন না, ট্রাফিক খুবই কম ড্রপ করে। সো এবং আমরা ওয়ার্ল্ড ওয়াইড ট্রাফিকগুলোকে জেনারেট করতে পারি। সো এই নেটওয়ার্কগুলোর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এই একটা সুবিধা আমরা নিতে পারি, যেটা অন্যান্য নেটওয়ার্কগুলোতে হয়তোবা খুব একটা বেশি নেই। আচ্ছা, এরপরে হচ্ছে পে আউটের কথা বলেছে। পে আউটটা হচ্ছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2000 অফার রয়েছে, এই 2000 অফার জন্য কিন্তু কি রয়েছে, 2000 প্লাস অফার রয়েছে। এই প্রত্যেকটা অফার জন্য কিন্তু কি রয়েছে, ভিন্ন ভিন্ন পে আউট রয়েছে। যেমন এক একটা অফারের জন্য $2, কোনো অফারের জন্য 20 সেন্টও রয়েছে, কোনো অফারের জন্য আবার কি 50 সেন্ট রয়েছে, কোনো অফারের জন্য $5 রয়েছে, এই রকম। সো এই পে আউটটা হচ্ছে এই অফারগুলোর সাথে ম্যাচ করে মোটামুটি যে পেমেন্টটা আমাদেরকে করছে, বা যে পে আউটটা আমাদেরকে দিচ্ছে এটা ঠিক আছে কিনা, এবং ওরা অন টাইমে পেমেন্টটা করে কিনা, এই দুটো বিষয়টাকে ওরা পে আউট সেকশনে রাখছে। এবং এই পে আউটটা দিয়েই বেসিক্যালি বোঝা যায় না এই নেটওয়ার্কটা আমাদেরকে ঠিকঠাক টাইমে কি করে, পেমেন্টটা করে। এবং অফারগুলোর জন্য অফার রেশিও অনুযায়ী যে পে আউটটা দিচ্ছে এটা অবশ্যই ঠিকঠাক আছে। এখানে যদি 3 পয়েন্ট থাকতো, 3.89 থাকতো, আমি অবশ্যই বলতাম যে না,
এই মার্কেট প্লেসে কাজ ভালো হলেও পেমেন্ট নিয়ে এরা ঝামেলা করে। বা এখানে যদি আরেকটু কম থাকতো, দেখা গেল যে 3 পয়েন্ট রয়েছে, তাহলেও বলতাম কি না এই নেটওয়ার্কে ঘাবলা রয়েছে পে আউট নিয়ে। আমরা কি বুঝতে পেরেছি পে আউটটা কি? আরো ক্লিয়ার হলাম না এখন? 4 এর নিচে নেমে গেলে ওই ধরনের নেটওয়ার্কগুলোতে কাজ করার দরকার নেই। 4 এর নিচে নেমে গেলে ওইগুলোতে অবশ্যই আমরা কাজ করব না। ওইগুলোতে পেমেন্ট নিয়ে হয়তোবা কি করে, লেন্দি টাইম রাখে, পেমেন্ট পে আউট দেয় বা পেমেন্টটা করে, কিন্তু ওরা লেন্দি সময়টাকে একটু বাড়িয়ে দেয়। হ্যাঁ, সো এটা একটা ইস্যু থাকে। এরপরে হচ্ছে ট্র্যাকিংটা উনি বললো যে ভাই ট্র্যাকিংটা বুঝতে পারি নাই। সো ট্র্যাকিংটা হচ্ছে সবচেয়ে এই জায়গার আকর্ষণীয় বিষয়, এই নেটওয়ার্কগুলোর আকর্ষণীয় বিষয়। ট্র্যাকিংটা হচ্ছে নর্মালি আমরা বলি না, আমরা ধরেন আমি একটা গাড়ি কিনলাম, গাড়ি কিনে হচ্ছে রাস্তায় ছেড়ে দিলাম, ঢাকা শহরের রাস্তায়। এখন আমি অত বেশি বুঝি না, আমি অফিসে থাকি, আমার ড্রাইভার গাড়ি নিয়ে ভাড়া টাড়া মারতেছে। এখন ড্রাইভার কোথায় যাচ্ছে, লিগেল ওয়েতে মারছে কিনা ভাড়া, হ্যাঁ, কত টাকা ভাড়া পাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, কোন স্পট থেকে যাত্রী তুলছে, A to Z এই বিষয়গুলো আমার অবশ্যই মালিক হিসেবে জানা দরকার, ঠিক না? তো এই ট্র্যাকিংটাও কিন্তু সেম এই রকমই। আমরা একটা অফার নিয়ে যখনই কাজ করছি, এই জিনিসটা আমরা যেরকম ট্র্যাকিং দেখতে পারি যে আমাদের একটা অফার কোন জায়গা থেকে কমপ্লিট হচ্ছে, ওরাও কিন্তু এগুলো ট্র্যাক করে। প্রতিটা অফারের ভিতরেই তাদের ট্র্যাকার লিঙ্ক লাগানো থাকে, হ্যাঁ, ট্র্যাকার লিঙ্ক লাগানো থাকে। এবং ওরা কিন্তু দেখতে পারে আমরা একটা অফার বা আমাদের একজন ভিজিটর থেকে আসতেছে, ঠিক তেমনিভাবে আমরাও দেখতে পারি যে আমাদের একজন ভিজিটর কোড থেকে আসতেছে, হ্যাঁ, ট্র্যাকিং এর মাধ্যমে কোন ব্রাউজার থেকে আসতেছে, কোন আইপি থেকে আসতেছে, এইটা পর্যন্ত ওরা আমাদেরকে দেখিয়ে দেয়। তো এইটা হচ্ছে কেন করে, এটা করার মেইন কারণ হচ্ছে এইখানে ইলিগ্যাল ওয়েতে কোনো কিছু যাতে করে আমরা না করি। আমরা আমরা বলতে হয়তো বা খারাপ শোনাই, বা শুনতে হয়তো বা অনেক খারাপ শোনাই, যে আমরা বাঙালিরা এই 2 নম্বর ওয়েটা সবসময় বেশি অবলম্বন করে, যে আমরা ভিপিএন অথবা ভিপিএস অথবা হচ্ছে রেসিডেন্সিয়াল আইপি কিনে কিনে কি করি, নিজেদের অফারগুলো নিজেরা বসে বসে সাবমিট করে। সো এই কাজটা কিন্তু খুবই খারাপ, এবং এই কারণেই আমাদের বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো নেটওয়ার্কগুলো কি এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেওয়া বন্ধ করে দিয়েছে, অর্থাৎ পাবলিশার নেওয়া বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র এই কারণে। কারণ তারা হয়তোবা বুঝতে পারে না এই একটা নেটওয়ার্ক কিন্তু 2 টাকা 5 টাকার না, অবশ্যই বিলিয়ন ডলারের মার্কেট প্লেস, এগুলো বিলিয়ন ডলারের বাজার দর এখানে। সো তারা কিন্তু এতটুকু আপনাকে একটা মেইল সাবমিটের জন্য তারা আপনাকে $2 দিচ্ছে, তাদের এতটুকু ক্ষমতা থাকে আপনাকে ট্র্যাক করার মতো। সো আপনি যে ওয়েতেই যান, যেভাবেই ফাঁকি দেন, আপনি পেমেন্ট তুলতে গেলেই আপনার ট্র্যাকিংয়ে আপনি মাস্ট বি ধরা খাবেন, এবং মাস্ট বি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, ইলিগেল ওয়েতে কোনো কিছু করা যাবে না। ওকে, আর সাপোর্টের বিষয়টা হচ্ছে আমরা হয়তোবা, আচ্ছা আমার একটা না, ওকে, আমি এখান থেকে সাপোর্টের ওয়েটা যদি দেখাই, এই যে একটু নিচে আসলে হয়তোবা আমরা সাপোর্টের জন্য আমরা একজন অ্যাফিলিয়েট ম্যানেজার দেখতে পাচ্ছি। আচ্ছা আমার একটা কল আসছে, আমি একটু কলটা রিসিভ করব। ওকে, সো এই যে সাপোর্টের কথাটা বলছি না, সাপোর্টের কথাটা হচ্ছে এই যে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এখান থেকে জন উইলসন, তাদের অ্যাফিলিয়েট ম্যানেজার, এবং তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য মেইল, কল, আর হচ্ছে স্কাইপি। আমি আপনাদেরকে বলেছিলাম একটা করে স্কাইপি করে নেওয়ার জন্য। আমরা যেদিন ওরিয়েন্টেশন করেছিলাম, ওরিয়েন্টেশন কিন্তু আমি বলেছিলাম যে স্কাইপিটা করে নিতেন। যারা এখনো করেন না, একটা স্কাইপি আজকে করে ফেলবেন, হ্যাঁ। এইবার আমরা যদি দেখি এই সাপোর্টটা কারা দেয়, এই সাপোর্টটা হচ্ছে এই যে এখান থেকে দিয়ে দেয়, এবং আমরা স্কাইপের মাধ্যমে নিতে পারবো, ফোন কলের মাধ্যমে নিতে পারবো, এবং তাদেরকে ইমেইল করেও কি করতে পারবো, সাপোর্টটা নিতে পারবো। এইবার আসি এইখান থেকে আমরা যদি একটু দেখি নেটওয়ার্ক ডিটেলস, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলসে এখানে রেটিং ডিস্ট্রিবিউশনটা ওভারঅল আমরা দেখছি 4.88 আউট অফ 5, মোটামুটি বলা যায় যে ভালো। এবং এইখান থেকে বেশ কিছু রিভিউর বিষয় হচ্ছে ওরা বলে দিয়েছে, ওইগুলো যেটা আমরা উপরে আলোচনা করেছি ওইগুলোই হচ্ছে গ্রাফ আকারে দেখানো আর কি। এইখান থেকে সবার প্রথমে হচ্ছে আমাদের কতগুলো অফার রয়েছে, নাম্বার অফ অফার।
নাম্বার অফ অফার এখানে আমরা দেখছি প্রায় 2000 প্লাস। যখন আমরা নেটওয়ার্কটার ভিতরে ঢুকবো হয়তো আমরা দেখতে পাবো, বিভিন্ন কান্ট্রি সার্চ করলে আমরা দেখতে পাবো, যেটা নিয়ে আমরা আলোচনা করবো। অফার নিয়ে আমাদের একটা ভালো আলোচনা থাকবে, কারণ এখানে অফারটাই হচ্ছে মেইন। আমি চাইলেই সব ধরনের অফার নিয়ে কাজ করব না, এবং সব ধরনের অফার নিয়ে কাজ করে আমাদের খুব একটা বেশি লাভ হবে না। ঠিক ওই ধরনের অফারগুলো নিয়ে কাজ করতে হবে, বা ওই ধরনের অফারগুলো নিয়ে গ্লোবালি মার্কেটিংটাকে সাজাইতে হবে, যে অফারগুলো থেকে মোটামুটি আমাদের একটা আর্নিং চলে আসে বা আর্নিং আসা শুরু হয়। সো আমাদের মেইন টার্গেটই থাকবে, আমাদের প্রত্যেকের এখানে প্রত্যেকেরই আমাদের মেইন টার্গেট থাকবে কি, অন্তত এখানে কতজন আছেন দেখি, অলমোস্ট 27 জন বা 30 জনের মতো রয়েছেন, আরও আছে। সো এই ব্যাচের যারাই ক্লাস করছেন আপনারা রেগুলার ক্লাসে থাকবেন, এবং আমাদের একটা মেইন পারপাস থাকবে আমাদের মোটামুটি 15 থেকে 16টা ক্লাসের ভিতরে, যাতে করে আমরা আমাদের ইনকামটা প্রত্যেকে এইখান থেকেই শুরু করতে পারি। এই ক্লাস চলতে চলতেই আমরা পেমেন্টটা ইনকামটা শুরু করতে পারি। সবাই কি একমত আমরা? অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব যে প্রতিটা ক্লাসে কোন বিষয়টা নিয়ে ও আচ্ছা, না এমন এমন সুযোগ সুবিধা আমার কাছে অন্তত নেই। না ঠিক আছে, ভালো। যারা শিখায়, যারা এভাবে শিখাতে পারে, আমি তো তাদেরকে অবশ্যই বলবো যে হ্যাঁ তারা অবশ্যই জিনিয়াস, বাট আমার কাছে এই ধরনের কোনো আসলে সুযোগ নেই। সো আমি খুবই স্লো প্রসেসে শিখাই, এবং খুব স্লো প্রসেসে আপনি একটা ইনজেকশন যখন আমাদের শরীরে পুশ করে, তখন কিন্তু ডাক্তার এক চাপে চাইলে কি করতে পারে, পুশ করে দিতে পারে, পারে না? একজন ডাক্তার মাস্ট বি পারে, কিন্তু ডাক্তার কেন আস্তে আস্তে দেয়? যাতে করে ইনজেকশনটা মোটামুটি ভালো ভালো জায়গায়, অর্থাৎ যেখানে যেখানে যাওয়া দরকার ওইখানে ওইখানে যায়। সো আমরা ঠিক ওইভাবেই শিখবো, যেভাবে শিখলে একটা বিষয় পূর্ণাঙ্গভাবে ডিটেলসই শিখা যায়। দ্যাটস ইট। সো এটা নিয়ে আশা করছি আর কারো কোনো কনফিউশন থাকার কথা না। অবশ্যই আমরা ইলিগেল কোনো ওয়ে অবলম্বন করব না, লিগেল ওয়েতেই যতটুকু করা যায়, এবং লিগেল ওয়েতেই আমরা কাজ করব। এইখানে আরও একটা কথা বলে দিই, অবশ্যই ওয়ার্ক হার্ড মাস্ট বি। এইখানে যারা আসছেন প্রত্যেককেই বলছি ওয়ার্ক হার্ড, প্রচুর পরিশ্রম করতে হবে। একটা সেক্টর, আপনি যদি একটা সেক্টরে লম্বা সময় ধরে থাকতে চান, আপনাকে প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করতে হবে, এবং এটা করে করেই মোটামুটি আজকের এই ছোটোখাটো একটা অবস্থানে আসতে পারছে। এটা ছাড়া কোনোদিনও পসিবল ছিল না। আমি যখন কাজ করা শুরু করি, আমার আশেপাশে কত মানুষ এইগুলো বিষয়গুলো নিয়ে কাজ করতো, কই তাদের এখন তো আমি খুঁজেও পাই না, ফেসবুকে নক দিলেও তো নাই। তারা কেউ বিয়ে শাদী করে ফেলেছে, কেউ সংসার জীবন নিয়ে আছে, কেউ চাকরি বাকরি করতেছে, বাট এই ধরনের কোনো বিষয়ের সাথে নাই। সো আমি জানি এই জায়গাটাতে থাকতে হলে প্রতিনিয়ত হার্ডওয়ার্ক করতে হবে, এটাই হচ্ছে মেইন ডেফিনেশন। এটার কোনো বিকল্প নাই যদি আমরা লম্বা সময় থাকতে চাই। সো এখানে আপনারা যে 30 জন রয়েছেন, আমি আশা রাখবো আপনারা প্রত্যেকেই এই একটা জায়গাটাকে বেস করে লম্বা সময় ধরে থাকবেন। ক্লিয়ার? ওকে ওকে, আমাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে আমরা ইনশাল্লাহ নোট করে রাখবো, আমরা আস্তে আস্তে ধাপে ধাপে জানতে পারবো সবকিছু। ওকে, আমি এই বিষয়গুলো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, যে আসলে আমরা যে আমাদের একটা নির্দিষ্ট গোল থাকা উচিত, যে আমরা কোন ওয়েতে আগাবো, হ্যাঁ আমাদের মেইন গোলটা কি, এই গোলের জন্যই আমি এই বিষয়গুলো বোঝাচ্ছি। না হলে আমি সরাসরি অফারে চলে যেতাম বা অ্যাকাউন্ট ক্রিয়েশনে চলে যেতাম। জাস্ট আমাদের একটা গোল সেট আপ করতে হবে এইখান থেকেই, যে আসলে আমরা যে নেটওয়ার্কগুলোতে কাজ করবো এইগুলো কেমন, এই সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে। ওকে, এরপর যদি আমরা এখানে দেখি নাম্বার অফ অফার্স, আমরা হয়তোবা মার্কেট প্লেসের ভিতরে ঢুকলেই দেখতে পারবো এইখানে কমিশন টাইপটা হচ্ছে বেসিক্যালি এইখানে কি কি কাজের জন্য আমাদেরকে স্পেসিফিক্যালি কমিশনটা তারা দিয়ে থাকে। এখানে আমাদের বেশ কয়েকটা বিষয় রয়েছে, সিপিএ, সিপিএল, সিপিএস, যেগুলো সম্পর্কে আমরা হয়তোবা আমাদের সেমিনারেও জেনেছি, বা আমাদের হচ্ছে ফ্রি ক্লাসটার ভিতরেও জেনেছি সিপিএ, সিপিএল, সিপিএসটা কি। আমি তারপরেও একটু বলে দিচ্ছি আপনাদেরকে। সিপিএটা হচ্ছে কস্ট পার অ্যাকশন, সিপিএলটা হচ্ছে কস্ট পার লিড, আর সিপিএসটা হচ্ছে কস্ট পার সেল। সো সিপিএটা বুঝলাম,
কস্ট পার অ্যাকশন, ওকে সিপিএলটা বুঝলাম, কস্ট পার লিড, সিপিএসটা কি, বেসিক্যালি এগুলোর বিষয় মেইন বিষয়বস্তুটা কি আসলে এখানে কমিশন বা এখানে যে পে আউটটা আমাদেরকে দেয় বা যে কমিশনটা আমরা পেয়ে থাকি ওই কমিশনটাই হচ্ছে মূলত এই তিনটা দিয়েই আমরা করতে পারি। এখন সিপিএটা কস্ট পার অ্যাকশন, যে কোনো একটা অ্যাকশন কমপ্লিট করলে আমরা পেমেন্টটা পাচ্ছি। ওকে, সিপিএলটা কি, সিপিএলটা হচ্ছে শুধুমাত্র সেই ধরনের সাইটগুলোতেই সাইটগুলোকে বোঝায় যেগুলোতে মানুষ দ্বারা রেজিস্ট্রেশন করা হয়। মানুষ দ্বারা বলতে যেমন কারো একটা ই কমার্স সাইট রয়েছে, ওই ই কমার্স সাইটে রেজিস্ট্রেশন করা, অর্থাৎ সরাসরি এই ধরনের সাইটগুলোতে কি রেজিস্ট্রেশন করাটাকেই হচ্ছে কি বোঝাচ্ছে, কস্ট পার লিড বোঝাচ্ছে। আর সিপিএস হচ্ছে কস্ট পার সেল, এখান থেকে আমরা সেল বিভিন্ন সেলিং প্রোডাক্ট রয়েছে ওইগুলো করেও কমিশনটা নিতে পারি। আর সিপিএটা তো আমরা বুঝি যে কোনো একটা ইমেল সাবমিট বা জিপ সাবমিট এই টাইপের কোনো একটা বিষয় যদি আমরা কমপ্লিট করে বা আমাদের যে ট্রাফিক থাকবে সে যদি কমপ্লিট করে ওইটার জন্য আমরা কমিশনটা পাই। সো এই তিনটা বিষয়ের মধ্যে স্পেসিফিক কোনো পার্থক্য নেই, শুধু নামের ক্ষেত্রে তারা আলাদা আলাদা করে দিয়েছে। এইটা নিয়ে আমাদের আপাতত মাথা না ঘামালেও চলবে, জাস্ট আমরা জানার জন্য জেনে নিলাম। ওকে, এরপরে এখানে মিনিমাম আমাদের $50 হলে আমরা এখান থেকে উইথড্রটা দিতে পারি। এখান থেকে আমরা মিনিমাম $50 হলে মোটামুটি এখান থেকে টাকাটা নিয়ে নিতে পারি। এবং তারা আমাদেরকে পেমেন্ট ফ্রিকোয়েন্সিটা কিভাবে সেট করে দিয়েছে, প্রথম পেমেন্টটা $50 হওয়ার 30 দিনের মাথায় আমরা পেয়ে যাব প্রথম পেমেন্ট, এবং পরের পেমেন্টটা আমরা এর 15 দিন অর্থাৎ $50 হওয়ার 15 দিনের মাথায় পেয়ে যাবো, এবং পরবর্তীতে আমরা 7 দিন, এবং পরবর্তীতে আমরা প্রতি 7 দিনের পর পর, বাই উইকলিটা হয়তো অনেকে বোঝেন না, বাই উইকলিটা হচ্ছে 7 থেকে 10 দিনের ভিতরে ওরা একটা টাইমে দিয়ে দেয়। বিশেষ করে এক এক নেটওয়ার্কের পেমেন্ট ডে এক এক দিন হয়, হ্যাঁ, কোনোটা রবিবার, কোনোটা মঙ্গলবার, কোনোটা সোমবার, এভাবে দিয়ে দেয়। আর বিশেষ করে অনেক সময় পেমেন্টটা ড্রপ হয় এক্স্যাক্ট দিনে, যদি ওই দিন ইউএসএতে গভর্নমেন্ট হোল্ডে থাকে তাহলে পেমেন্টটা পরের দিন দিয়ে দেয়। সো এটা জাস্ট জেনে রাখাটাই আমাদের জন্য ভালো। আর এখান থেকে পেমেন্ট মেথডটা আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম যে আমরা অনেক সময় অনেকগুলো নেটওয়ার্কে কাজ করতে পারি না শুধুমাত্র এই পেমেন্ট গেটওয়েটার জন্য। এই পেমেন্ট গেটওয়েটা অনেকগুলো নেটওয়ার্কে আমাদের সাথে কানেক্টেড বা আমাদের সাথে ম্যাচ করে না আমাদের দেশের সাথে। সো এইটা একটা অসুবিধা থাকে। যেমন আমাদের দেশের সাথে যেটা ম্যাচ করে সেটা হচ্ছে সবসময় আমরা পেইনিয়রটা ইউজ করি, অথবা এখন যে নেটওয়ার্কটা রয়েছে বা যে পেমেন্ট গেটওয়েটা রয়েছে সেটা হচ্ছে পেওনিয়র আর হচ্ছে অথবা ওয়াইস। হ্যাঁ, ওয়াইস, এই দুটোর যে কোনো একটা গেটওয়ে আমরা ইউজ করি। এখন এখান থেকে আমরা আরো কোন গেটওয়েটা ইউজ করতে পারি, এই যে পেনিয়রটা এখান থেকে আমরা হয়তো বা দেখতে পাচ্ছি, এখান থেকে পেনিয়রটা ওরা সরাসরি লিখে নাই, এখান থেকে এসসিএইচ ইন্টারন্যাশনাল যে গ্লোবাল যে ব্যাংকিংটা রয়েছে তারা এটা এসসিএইচ এর মাধ্যমে ডিরেক্ট ডিপোজিট করে আমাদের পেনিয়রে। এই অপশনটা আমরা মার্কেট প্লেসের ভিতরে ঢুকলেই হয়তো বা দেখতে পাবো, ইনশাল্লাহ আমি দেখাবো একদিন। আর এখান থেকে ওয়্যার ট্রান্সফার রয়েছে, পেপাল রয়েছে, চেক রয়েছে, এই তিনটা দিয়ে কিন্তু আমরা পেমেন্টটা নিয়ে আসতে পারি। পেপালটা আমাদের দেশে অ্যাভেলেবেল না, সো অনেকেই পেপাল ইলিগেল ওয়েতে ইউজ করে, লিগেল ওয়েতে না। সো ওই পেপালগুলো বন্ধ টন্ধ হয়ে যায়, পেমেন্ট সহ অনেক সময় লিমিট হয়ে যায়, এটা আমাদের জন্য বাদ। আর ওয়্যার, চেক এগুলোর মাধ্যমে যদি আসে আপনাকে ব্যাংকে জবাব দিতে দিতেই মোটামুটি বছরখানেক হয়ে যাবে। হ্যাঁ, আর এইগুলোর ভিতরে পেমেন্ট নিতে গেলে একটা বড় অ্যামাউন্ট লাগে, যেমন চেক এবং ওয়্যার। $500 নিচে কোনো মার্কেট প্লেসেই চেক অথবা ওয়্যারের মাধ্যমে পাঠায় না। ওয়্যারটা হচ্ছে সরাসরি ব্যাংকিং সিস্টেম, আর চেকটাও ব্যাংকিংই, বাট চেকটা আপনাকে হচ্ছে ওরা হচ্ছে ইয়ের মাধ্যমে পাঠাবে, ডিএচএল অথবা অর্থাৎ ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে ওরা চেকটা আপনার পোস্ট অফিসে পাঠাবে, এবং আপনি চেকটা যখনই তুলতে যাবেন তখন ওইগুলো মোটামুটি আমাদের বাংলাদেশের জন্য একটু কষ্টসাধ্য। হ্যাঁ, কিছুদিন আগেও এক ছোট ভাই হচ্ছে ফাইবারের ক্লায়েন্টই বাইরে কাজ করতো, তো ও হচ্ছে কোনো ক্লায়েন্ট কোনো ওয়ে না পায় চেকে পাঠিয়েছিল পেমেন্টটা 1200 কত ডলার সামথিং এরকম। সো পরে চেক ভাঙাইতে গিয়ে অনেক হ্যাসেল হয়েছে। সো চেক বা এগুলো আমাদের জন্য হয় না। সো আমরা সবসময় চেষ্টা করি সহজ পেমেন্ট গেট হয়, যেটা দিয়ে আমরা চাইলে কোথায় আমাদের বিকাশেও কি করতে পারি, টাকাটা নিয়ে আসতে পারি, অথবা আমাদের ডিবিএল এর যদি কোনো অ্যাকাউন্ট থাকে বা যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আমরা এই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কি
অটোমেটিক্যালি নিয়ে আসতে পারি। সো আমরা সবসময় এই ধরনের নেটওয়ার্ক এই ধরনের পেমেন্ট গেটওয়েগুলোই কি করি, ইউজ করি। সো এই নেটওয়ার্কগুলোতে এই ধরনের পেমেন্ট গেটওয়ে রয়েছে। আর এখান থেকে একটা রেফার কমিশন, যদি কেউ রেফার থেকে করে তাহলে একটা কমিশন ওরা দিয়ে দেয় শুরুতেই। আর এদিক থেকে এগুলো খুব একটা বেশি আমাদের বোঝার কিছু নাই। ট্র্যাকিং সফটওয়্যার, ওই যে যেটার কথা বললাম আর কি, যে ওরা ট্র্যাক করে, ওরা একটা ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করে, ওইটার নাম দিয়ে দিয়েছে। আর ওদের হচ্ছে ট্র্যাকিং লিঙ্কের একটা ডেমো ওরা দিয়ে দিয়েছে। আর এখানে তো অ্যাফিলিয়েট ম্যানেজারের কথা বললামই, আমাদের যিনি সাপোর্ট দেয় বা বিভিন্ন কাজে, যেমন আমার যদি কোনো কিছু দরকার হয় আমি কিন্তু তাকে বললে সে ওইটা সলভ করে দেয়। বিভিন্ন সময় অফার নিয়ে সাজেশন দেয়। তারপরে হচ্ছে কি কোথায় কোথায় মার্কেটিং করবো ওই বিষয়গুলো নিয়েও কিন্তু ওদের কাছ থেকে আমরা চাইলেই সাজেশন নিতে পারি। ওরা জিজ্ঞেস করলে ওরা অনেক হেল্পফুল, ওরা বলে দেয়। সো এটা একটা ভালো বিষয় আর কি এদের এই নেটওয়ার্কগুলো, কারণ ওরা আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে বেনিফিটেড হয়। আমরা প্রত্যেকেই এখান থেকে যে কাজগুলো করি ওইটার উপরে একটা ভালো কমিশন কিন্তু এই অ্যাফিলিয়েট ম্যানেজারগুলো পেয়ে থাকে। সো এটা একটা ওদের জন্য ওরা হেল্প করবে, এটাই স্বাভাবিক বিষয়। সো ওরা চায় আমরা কাজ করি, সবসময় আমরা কাজে অ্যাক্টিভ থাকি, তাহলেই ওরাও লাভবান হয়, আমরাও মোটামুটি লাভবান হই। তো মোটামুটি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস ভিতরে এইটুকুই, আশা করছি এটার ভিতরে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। এরপর এখান থেকে অল রিভিউজ, এখান থেকে যারা কাজ করে, আমরা যারা হচ্ছে ওয়ার্কার রয়েছে, আমরা মোটামুটি কি করতে পারে এখান থেকে হয়তোবা দেখতে পারি। হ্যাঁ, এই যে যেমন এই যে এটা পেনিয়রের মাধ্যমে হয়তো নিয়েছে, গ্রিপ মিডিয়া এই যে পেনিয়রের মাধ্যমে নিয়েছে পেমেন্টটা। আর এখান থেকে যদি একটু দেখাই পেমেন্টগুলো, হ্যাঁ ওরা দেখায়, এটা একটু ক্লিয়ার হোক, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আবার একটু জুম করে। আর গ্রিপের কথা মানে ওরা হচ্ছে যারা ওয়ার্কার থাকে তারাই হচ্ছে কি করে কম বেশি রিভিউ করে। যেমন আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি যে না এই ক্লাসটা আপনার কেমন লাগছে, অবশ্যই আপনি হয় বলবেন ভালো, না হলে খারাপ, যে কোনো একটা অবশ্যই বলবেন। ওই রকম আর কি একটা রিভিউ এখানে কি করে তারা দিয়ে দেয়, বা যারা ওয়ার্কার রয়েছে তারা একটা রিভিউ এখানে প্রোভাইড করে। মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, একজন বলেছে ক্লাসের ভিডিও তো দিবেন তাই না স্যার, ইনকেস ক্লাস মিস হয়ে গেলে? হ্যাঁ অবশ্যই ক্লাসের ভিডিও সবগুলোই গ্রুপে পেয়ে যাবেন, গ্রুপে অ্যাক্টিভ থাকলেই অবশ্যই পেয়ে যাবেন। আর অবশ্যই দেখে যে প্রবলেমগুলো হয় ওইগুলো নোট ডাউন করে অবশ্যই আমাকে জানাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে ক্লাসের ভিডিও প্রত্যেকটা ভিডিওই পাবেন। যেদিন ভিডিও পাবেন না ভাববেন ওই দিন আমরা বেসিক কিছু কথা বিষয় নিয়ে কথাবার্তা বলেছি, হয়তো কোনো নোটিশ ছিল ওই নোটিশটা জানিয়ে দিয়েছি, হয়তোবা ওইভাবে ক্লাসটা নেওয়া হয় নাই, যার কারণে ভিডিওটা আমরা দিই নাই বা ভিডিওটা করি নাই। যদি কোনো দিন এরকম পান আর কি, যে আজকে ক্লাসের ভিডিওটা পান নাই, অবশ্যই কেউ মেসেজ করা লাগবে না, বুঝে নেবেন যে আমরা হয়তোবা বেসিক কোনো বিষয় নিয়ে কথা বলেছি অথবা কোনো নোটিশ ছিল ওইটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এই ওকে, এবার যদি আমরা যে কোনো নেটওয়ার্ক সার্চ করে সিপিএ গ্রিপটা দেখেছি, এবার যদি আমরা একটু সিপিএ বিলটা দেখি, বা আমি এখানে যে 4-5টা নেটওয়ার্কের কথা বলেছি ওইগুলো যদি একটু দেখি, হয়তোবা আমরা এখান থেকে দেখতে পারবো হ্যাঁ সব কিছু। সো আপনারা যারা রয়েছেন, আপনাদের একটা কাজ, প্রথম কাজটা হচ্ছে, আমি তো একটা দেখিয়েছি, বাদ বাকি নেটওয়ার্কগুলো একটু দেখে নিবেন। এটা হচ্ছে প্রথম কাজ, এটা হচ্ছে প্রথম হোমওয়ার্ক। ওকে, প্রথম হোমওয়ার্ক কি, মার্কেটপ্লেস রিভিউগুলো দেখা, রিভিউ রেটিং এগুলো দেখা। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি। আমরা মোটামুটি মনে হয় না যারা ক্লাস মিস করবে তারা ভিডিওটা দেখে এই বিষয়গুলো বুঝতে পারবে না, আশা করছি সবাই বুঝতে পারবে। ওকে, এই দিক থেকে হচ্ছে হ্যাঁ প্লিজ সেন্ড চ্যাট বক্স। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, ও আচ্ছা, হ্যাঁ না না এটা চ্যাট বক্সে না, আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। এই যে দেখেন আমি আপনাদের গ্রুপে, আমি এখান থেকে এই যে যে ফাইলটা লিখছি না, এবং এই যে যে ফাইলগুলো আমাদের দরকার হবে, গুরুত্বপূর্ণ ফাইলগুলো সবগুলো আমি কি করব, এই যে আপনাদের এই গ্রুপটার ভিতরে দিয়ে দিব। হ্যাঁ, এই গ্রুপটার ভিতরে সব পেয়ে যাবেন। এইখানে ভিডিও, যেমন আমি অন্যান্য ব্যাচে যেরকম দিয়ে দিই, আমি একটু দেখিয়ে দিই, এই বিষয়টা অনেক জরুরি আমাদের। যেমন আমি এই ব্যাচটাতে যদি যাই, হ্যাঁ এই ব্যাচটাতে গেলেও যেমন এই যে টুডে ক্লাস ভিডিও, হ্যাঁ তারপরে যে ক্লাসের লিঙ্ক, হ্যাঁ
তারপর হচ্ছে এখানে আমি যদি কোনো কারণে ক্লাস নিতে দেরি হয় আমি বলে দিই যে আজকের ক্লাসটা 8টায় না 9টা থেকে শুরু হবে। এরপরে যদি কেউ আপনাদেরও কেউ ইনকাম টিনকাম করলে এভাবে শেয়ার করে দিবেন। তারপরে হচ্ছে কাজগুলো হোমওয়ার্কগুলো সব এখানে জমা দিবেন। এই যে স্টুডেন্টরা হোমওয়ার্কগুলো কি এখানে সব জমা দিচ্ছে, এই যে টুডে ক্লাস ভিডিও, হ্যাঁ, ক্লাসের লিঙ্ক, এবং যদি কোনো ফাইল থাকে এই যে বেশি খোঁজাখুঁজি করা লাগবে না, আমরা এখান থেকে এই যে মিডিয়াতে আসব, মিডিয়াতে আসলে যদি ভিডিও চাই আমরা এই যে ভিডিওগুলো ক্লাসের ভিডিওগুলো সব এখানে যা দিব সবই চলে আসবে। আর যদি আমরা ফাইল চাই ডকুমেন্টস ফাইল, এই ডকুমেন্টস ফাইলগুলো আমরা কোথায় পাবো, এই যে এখানে পেয়ে যাব। কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফাইল হলে আমরা এখানে পেয়ে যাব। সো আপনাদের হচ্ছে বেশি সার্চ করা লাগবে না, এখানেই আপনারা টেক্সট ফাইলগুলো এই যে এই ফাইলগুলো লিখছি এগুলো আমরা পেয়ে যাব। সো আমাদের অনেক বেশি খোঁজার দরকার হবে না, আমরা ঠিক ওইভাবেই সাজিয়েছি বিষয়টাকে। ক্লিয়ার মোটামুটি আমরা? প্লিজ মেনশন ক্লাস হোমওয়ার্ক। এটা তো এমনিতে নর্মালি অ্যাজ ইউজুয়াল বুঝে নেওয়ার কথা যে আমি যেদিন দিব ওই তারিখেরই হোমওয়ার্ক হওয়ার কথা থাকবে না, অসুবিধা নেই, আমি মেনশন করে দিব, অসুবিধা নেই। ওকে 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 ওকে। সো এইবার আমরা এগুলো তাহলে আমাদের প্রথম হোমওয়ার্ক টাস্কটা আমরা পেয়েছি। এবার আমরা সেকেন্ড অপশনে যাব। এই নেটওয়ার্কগুলোতে যে এই যে নেটওয়ার্কগুলো বলেছি এই নেটওয়ার্কগুলোতে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট কিভাবে করব আমি বলে দিই। এই একটা নেটওয়ার্ক এবং এই এই একটা নেটওয়ার্ক, এই দুটো নেটওয়ার্ক ক্ষেত্রে আমরা রেফার লিঙ্ক ইউজ করব। রেফার লিঙ্ক ইউজ করব, সেটা আমি দিয়ে দিব আপনাদেরকে, ইউজ করব। দেন এটাও রেফার লিঙ্ক ইউজ করব। আমি এটা দিয়ে দিব আপনাদেরকে, এবং আমি এগুলো নোটপ্যাড আকারে এবং রেফার লিঙ্কগুলো আমরা নোটপ্যাড আকারে বিভিন্ন অফারের বিভিন্ন মার্কেট প্লেসের নোটপ্যাড আকারে আমি এখানে সাজিয়ে রেখেছি। আপনাদেরকে সবগুলোরই রেফার লিঙ্কগুলো আমি দিয়ে দিব। কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন? কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন? ভিডিওটা পাবেন, আমি ক্লাস শেষে সামারি করে দিব কি কি করিয়েছি। আরেকজন কি যেন কি একটা বলতে চাচ্ছেন? হ্যাঁ বলেন প্লিজ। আমরা সুইপটেক্স নিয়েই তো কাজ করি, সুইপটেক্স নিয়েই আমরা কাজ করি, যে ক্যাটাগরি নিয়ে কাজ করি সুইপটেক্সটাই। এখন বিডি থেকে দিবে স্যার? হ্যাঁ 100% দিবে, কেন দিবে না? আমার আগের অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছে, ও অনেকদিন কাজ করেন নাই ফারুক ভাই, হয়তো বা এই কারণে। এটা আবার রিভিউ করলে ফিরিয়ে দিবে। হ্যাঁ ফারুক ভাই। ওকে ওকে, তাহলে আমি যে রেফার লিঙ্কগুলো দিয়ে দিব আপনাদেরকে এইভাবে, আপনারা জাস্ট কি করবেন, এই যে এখান থেকে রেফার লিঙ্কগুলোকে জাস্ট কপি করবেন, কপি করে করে যাবেন, আমি যেমন দেখাচ্ছি এখান থেকে। এবং অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার সিস্টেম সবগুলো প্রায় একই রকম। অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার সিস্টেম কি প্রায় সবগুলো একই রকম। আমি জাস্ট একটা একটা করে যদি দেখাই আপনাদেরকে, এই যে এইভাবে আমরা কি করব, একটু কপি করব। আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ না দেওয়ার মেইন কারণটা কি আমরা কি জানি? যে আমরা অনেকেই বলি যে আমাদের অ্যাকাউন্টগুলো ভাই অ্যাপ্রুভ দিচ্ছে না, কেন দিচ্ছে না বা কেন দেয় না, আমরা কি জানি? আমরা হয়তো বা জানি না। আমি আজকে একটা কারণ এটার বলে দিব আপনাদেরকে, কেন দেয় না আপনাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ কেন দেয় না। এটার একটা ভালো এবং বড় কারণ, মেজর কারণ আমি বলে দিব। কারণ আমরা সব সময় কি করি, কপি করি। আমরা সবসময় কপি ম্যান। কি ম্যান? কপি ম্যান। আর আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, অ্যাকাউন্টগুলোর কিছু রুলস রেগুলেশন থাকে, আমরা ওইগুলো কি করি না, আমরা ওইগুলো মানি না, বা আমাদের ওইগুলো মানতে ইচ্ছে করে না। সো এইটা একটা বড় প্রবলেম। এবার আসি, এই যে আমি যেভাবে রেফার লিঙ্কগুলো দিয়ে দিলাম, আপনারা যেটা করবেন এই দেখেন এখান থেকে যে একবারে রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসবে। হ্যাঁ রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসবে। এই যে এখানে যদি আসে, এখান থেকে শুধুমাত্র সাইন আপ অপশনে চলে যাব। কোথায় চলে যাব? সাইন আপ অপশনে চলে যাব। হ্যাঁ এটাতেও যদি আসে, এটার একবারে রেজিস্ট্রেশন ফর্মটা আমাদের সামনেই চলে আসছে। অ্যাড কম্বোতে যাব, এখান থেকে অ্যালাউ কুকিজ দিয়ে দিব, সাইন আপে চলে যাব। কোথায় চলে যাব? সাইন আপে চলে যাব। সাইন আপ অ্যাজ এ পাবলিশার। আমরা সব সময় মনে রাখবো আমরা কি, আমরা অলওয়েজ মনে রাখবো কি, আমরা সবসময় পাবলিশার
অথবা অনেকগুলো নেটওয়ার্কে থাকে অ্যাফিলিয়েট। হ্যাঁ, আমরা সবসময় পাবলিশার অথবা অ্যাফিলিয়েট। এটা কেন বলে দিলাম, আমরা শুধুমাত্র অফারগুলোকে পাবলিশ করি, আর অ্যাডভার্টাইজ কারা করে, অ্যাডভার্টাইজাররা। অর্থাৎ কাজগুলো যারা দেয় কোম্পানিগুলোকে বলা হয় যে অ্যাডভার্টাইজার, অর্থাৎ তারা তাদের কাজগুলো এখানে কি করে, প্রমোট করে, আর আমরা পাবলিশ করি শুধু। সো আমাদের সবসময় অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় খেয়াল রাখতে হবে আমরা কি করব, পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, এরপর এই যে এখান থেকে সেম টু সেম আমি এখান থেকে সাইন আপ করবো, আমি দিয়ে দিব আপনাদেরকে এটা। এইবার আসি, কেউ একটা খুব সম্ভবত কিছু লিখেছেন। হ্যাঁ, আমার সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট আছে। যাদের সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট রয়েছে বা সিপিএ বিল্ড অ্যাকাউন্ট রয়েছে অথবা অ্যাড কম্বো অ্যাকাউন্ট রয়েছে, বা এখানে আমি যে অ্যাকাউন্টগুলো দিলাম এই অ্যাকাউন্টগুলোর ভিতরে মোটামুটি দুই একটা অ্যাকাউন্টও করা আছে, ওইগুলো আর নতুন করে করার দরকার নেই। হ্যাঁ, দরকার নেই, বাদ বাকিগুলো করে নেবেন। এখন বলতে পারেন ভাই আপনি তো কাজ করাবেন একটা বা দুটো থেকে, আপনি এতগুলো নেটওয়ার্ক কেন খুলে রাখছেন? মাস্ট বি অল্টারনেটিভ, মাস্ট বি অল্টারনেটিভ, এবং অফার রিকোয়ারমেন্ট আমাদের ট্রাফিক রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। সাপোজ আমরা অনেক সময় কি করি, আমরা অবশ্যই একটা নেটওয়ার্ককে বেস করে কাজগুলো করব, কারণ আমরা যদি একটা ফ্লোতে থাকি একটা নেটওয়ার্কের, ওই নেটওয়ার্ক থেকে আমরা মোটামুটি উইথড্র ভালোই করতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং এর কথা বলি, পার্সোনাল যদি ইনস্টাগ্রাম মার্কেটিং এর কথা বলি, এই ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে হয় কি, ট্রাফিক আমাদেরকে হিউজ পরিমাণে ইনবক্স করে, হিউজ পরিমাণে আমার এই অফার লাগবে, ওই অফার লাগবে, বা এই ধরনের অফারগুলো লাগবে। দেখা গেল যে আমরা অনেক সময় কি পাই না, আমাদের সিপি বিল্ডে কাজ করি, আমি সিপি বিল্ডে ওই অফারটা ওই দেশের জন্য খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি সিপি গ্রিপে যখন যাচ্ছি ওই গ্রিপে ওই অফারটা ওই কান্ট্রির জন্য অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, কান্ট্রি রিকোয়ারমেন্ট একটা বড় ইস্যু থাকে। সো তখন আমরা কি করি, তখন কিন্তু আমরা গ্রিপ থেকেও অফারটা নিয়ে কাজ করতে পারি। এটা একটা ইস্যু থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই অল্টারনেটিভ, কারণ আমরা যে হারে ইলিগেল করি, আমরা বাঙালিরা, আমি একবারে খুব ভালোভাবে বলছি, এটা সবার গায়ে লাগলেও কিছু করার নেই, আমারও গায়ে লাগবে। আমরা বাঙালিরা যে হারে দুই নাম্বারই করি, দুই নাম্বারই বলতে কি, যে হারে ওই ফেক সাইন আপ বা রেসিডেন্সিয়াল আইপি বা এই টাইপের যে বিষয়গুলো দিয়ে আমরা যে হারে এই সিপি এর নেটওয়ার্কগুলোকে আমরা ঠকাই বা অ্যাডভার্টাইজারদেরকে ঠকাই, মানে অতি সত্বর দেখবেন যে বাংলাদেশের জন্য এই ধরনের নেটওয়ার্কগুলো বন্ধ করে দেয়। এবং দেখবেন যে আপনারা সিপি বিল্ডে 5-7 বার 10 বার অ্যাপ্লাই করলে একবার অ্যাপ্রুভ পাবেন, এমনও হতে পারে। মানে আপনি 5 বার 7 বার অ্যাপ্লাই করলে একবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন। এটা কেন? এটার মেইন রিজনটা কিন্তু এইগুলো। হ্যাঁ, কেন আমাদের দেশ থেকে পাবলিশার নিতে চায় না, এই একটা কারণে। সো আমরা সবসময় চেষ্টা করব ওই আমরা একদিনেই $50 ইনকাম করে ফেলবো না, আমরা অবশ্যই লিগেল ওয়েতে থেকে $2 ইনকাম করব, সেটাই দেখবেন যে মাইন্ড স্যাটিসফ্যাকশন আসবে। আমরা বুঝতে পেরেছি। আমাদের একজনের জন্য কিন্তু অনেকের ক্ষতি হয়ে যায়। আমরা দেখেন, যারা এই ধরনের ফেক সাইন আপ বা এই ধরনের কাজগুলো করে তারা কিন্তু স্টে করতে পারে না। কয়দিন স্টে করবে? এগুলো তো মাস্ট বি 2 দিন, একটা উইথড্র নিছে, পরের উইথড্রতে সে ধরা খাইছে, বা প্রথম উইথড্রতে সেই ধরা খাইছে, কিন্তু বেসিক্যালি রেপুটেশনটা নষ্ট হচ্ছে কিন্তু একটা কান্ট্রির। অনেকগুলো আমরা যারা এই সেক্টরে কাজ করার আগ্রহ রাখি লিগেল হইতে, তাদের ক্ষতি হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। সো আমরা একজনের জন্য অবশ্যই 10 জনের যাতে ক্ষতি না হয় এই জিনিসটা খেয়াল রাখবো। ওকে, সো এই যে এই একটা ফর্ম দেখতেছেন, হ্যাঁ, এই যে এই একটা ফর্ম দেখতেছেন, সবগুলো ফর্মই কিন্তু একই রকম, ঠিক না? এই যে দেখেন, নাম, লাস্ট নাম, তারপর হচ্ছে কোম্পানি, ওয়েবসাইট, স্ট্রিট অ্যাড্রেস, পাবলিশার টাইপ, অনেক কিছু। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই এখানেও সেম টু সেম ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, পোস্ট অফিস কোড। এই যে এখানেও যদি আমি পাবলিশারে যাই, হ্যাঁ, সেম বিষয়গুলো। সো এইখানে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা প্রায় একই রকম বিষয়, প্রায় একই রকম বিষয়। উফ, খিদা লেগে গেছে, 10টা বাজছে না, অনেক খিদা লেগে গেছে আমার। এই আপনাদের ক্লাস 8টা থেকে করে দিব, কি বলেন? কার কার সমস্যা 8টা? 8টা থেকে সমস্যা কার কার? ওকে, 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 তাহলে আমার জন্য প্রতিদিন নাস্তা পাঠাবেন আপনারা। ক্লাসের সময় খিদা লাগে না আমার? কুরিয়ারে পাঠিয়ে দিবেন, হ্যাঁ। ওকে, বলেন।
না, অবশ্যই না, একই ইমেল তো না, ডিভাইসও চেঞ্জ করবেন, অথবা ডিভাইসের ব্রাউজারের ডাটা হিস্ট্রি ক্লিয়ার করবেন, মাস্ট বি, ডিভাইস চেঞ্জ করবেন। হ্যাঁ, এটা মাস্ট বি। আপনি জানেন না, এই সিপিএ বিল্ড অ্যাকাউন্টটা পাওয়ার জন্য আমার একটা স্টুডেন্ট 28 বার অ্যাপ্লাই করেছে, 28 বারের সময় গিয়েও অ্যাকাউন্ট পাইছে, 28 বার। হ্যাঁ, হ্যাঁ, এইবার এটার জন্য কিছু নিয়ম কানুন বলে দিব, একটু থাকেন। এই একটা নেটওয়ার্কের জন্য বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, অবশ্যই আমরা এগুলো মোটামুটি মেনে কয়েকবার অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে বলেছি, যারা করেন নাই, যারা ওরিয়েন্টেশনে ছিলেন না, আমরা টুকটাক কিছু কথা বলেছি, আমি ওনাদেরকে কিছু কথা বলেছিলাম, যেমন আমরা যারা এই যে এই ধরনের মেইল, আমরা আমাদের প্রত্যেকেরই এই যে, যেমন আমি বলি জাহিদ, হ্যাঁ, 111@gmail.com, এই ধরনের মেল আমাদের প্রত্যেকেরই কম বেশি আছে, ঠিক না? কিন্তু সিপিএ বিল্ড অ্যাকাউন্টটা আমরা যখন অ্যাপ্লাই করব, আমরা এই ধরনের কোনো মেল দিয়ে করব না, আমরা ঠিক এই ধরনের মেল দিয়ে করব, জাহিদ, হ্যাঁ, @gmail.com। অর্থাৎ আমরা এখানে কোনো নাম্বার ইউজ করব না, কোনো ডিজিট ইউজ করব না। একজন আমাকে অনেকবার নক দিয়েছে, ভাই ডিজিট ছাড়া তো নিচ্ছে না। কেন নিবে না ভাই? আপনি চেঞ্জ করে দেন, নামটা চেঞ্জ করে দেন, মাঝখানে একটা ডট দিয়ে দেন, উল্টা করে দেন, 1000 বার নিবে, কি বলেন? একটা ওয়ার্ড বাড়ায় দেন, সিম্পল। সো আমরা যারা করি নাই, এইটা একটা কারণ, এইটা একটা বড় কারণ হয়, এটা একটা, আমরা যে অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ পাই, ম্যাক্সিমাম গুলোই হচ্ছে উইদাউট নাম্বার। হ্যাঁ, কেউ একজন কিছু একটা বলতে চাইছিলেন, বলেন। হ্যাঁ, এই যে এখন এখন যেটা করতে হবে, উইদাউট নাম্বার দিয়ে অন্তত 5 থেকে 7টা 10টা মেইল করে নেবেন। আমি 5টা করে বলেছি, আগে 5টাই করেন, পরবর্তীতে 24 ঘন্টা পর পর কিন্তু একটা নাম্বার থেকে একটা মেইল ক্রিয়েট করা যায়, আমরা কি এটা জানি? আমি বলে দিয়েছিলাম। হ্যাঁ, সো হ্যাঁ, পরবর্তীতে হ্যাঁ পারবেন একটা নাম্বার থেকে। হ্যাঁ করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, বলছি আমি কিছু। সো আমরা যেটা করব, আমরা অবশ্যই নাম্বার ছাড়া কিছু, আগে আমি শেষ করি আপনাদের প্রশ্নগুলো, পরে দেখবেন যে আর থাকবে না। হ্যাঁ, আমরা পরে দেখবেন যে আর প্রশ্ন খুঁজে পাবো না, শেষ করলে উত্তরগুলো পেয়ে যাবেন সবাই। ওকে, সো আমরা এই যে এইখানে যে যে মেইলগুলো ক্রিয়েট করব, ওইগুলো উইদাউট নাম্বার রাখবো সিপিএ বিল্ডের জন্য। সো এখানে আমার মন মতো কয়েকটা মেইল খুলে রাখবো, যতগুলো খোলা পসিবল, এবং এই মেইলগুলো দেখবেন পরবর্তীতে আপনাদের কাজে লাগতেছে। সো এটা কোনো বৃথা যাবে না, খুলে রাখবো। এইবার আসি, আমরা, এটা তো বললাম। সো আমরা এবার যদি একটু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাই, ফার্স্ট নেম, অবশ্যই এইখানে একটা কথা মাথায় রাখবেন, এনআইডি কার্ড, নামটা মাস্ট বি এনআইডি কার্ডের মতো করে হতে হবে, মাস্ট বি। এনআইডি কার্ডের বিকল্প কোনো কিছু দিবেন না। যদি কারো এনআইডি কার্ড থেকে না থাকে, যেমন আমার এজ হয় নাই, আমি এনআইডি কার্ডটা পাই নাই, সো আমি আমার ফ্যামিলির এমন একজনকে দিয়ে কি করব, আমার ফ্যামিলির এমন একজনকে দিব যার এনআইডি কার্ড রয়েছে, যা হতে পারে আমার আব্বা, হতে পারে আমার আম্মা, হ্যাঁ, তার নামে অবশ্যই অ্যাকাউন্টটা করবো, এবং তার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে, যেভাবে রয়েছে ঠিক ওইভাবে। সো আমি আমার নাম, এনআইডি, যে কোনো অ্যাকাউন্টে, যে কোনো নেটওয়ার্কে অবশ্যই এনআইডি রিলে, এনআইডিতে যেরকম নাম সেম নামটা আমরা রাখবো, না হলে পেমেন্ট তুলতে গেলে কি হবে, পেমেন্ট তুলতে গেলে আমাদের পেমেন্টটা আটকে দিবে, ভেরিফিকেশন করতে পারবে না। এনআইডি যখন আমরা সাবমিট করব পেমেন্টের জন্য, তখন অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, যদি এনআইডির নামে আর অ্যাকাউন্টের নামে মিল না থাকে। আবার এই অনুযায়ী যদি পেমেন্ট গেট হয়, অর্থাৎ আমরা পেইনিয়র অথবা ওয়াইজের অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব, এটা যদি কি না হয়, যদি না ম্যাচ করে, তখন দেখবেন যে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দিচ্ছে। সো সবসময় এনআইডি কার্ডের নাম যেরকম রয়েছে ওইরকম ভাবে করবো প্রত্যেকটা অ্যাকাউন্টেই। সো আমি এখানে দিয়ে দিব জাহিদ
মোহাম্মদ এই যে এরকম ভাবে দিবেন, এই যে এরকম ভাবে দিবেন, এইরকম ভাবে দিবেন। এটা তো দিতেই হবে, লাস্ট নেম তো দিতেই হবে, এরকম এটা দিতেই হবে, মাস্ট বি দিতে হবে, না হলে আপনার অ্যাকাউন্টটা, হ্যাঁ এই যে এইভাবে ভাগ করে দিবেন, এভাবে ভাগ করে দিবেন, ঠিক আছে। ক্লাসটা দেখে নেবেন, একদম শুরু থেকে ভিডিওটা থাকবে, হ্যাঁ। ওকে, বলেন। হুম, এটা দিতে পারেন। আবার অনেকেই যেটা করি আমরা, সেটা হচ্ছে ফ্যামিলির অন্য মেম্বারদের নাম দিয়েই করি এনআইডি কার্ড অনুযায়ী, এটাও করা যায়। আমার মেইন পারপাস হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী, যে এনআইডি কার্ডটা আমাদের কাছে আছে ওই এনআইডি কার্ড অনুযায়ী একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দ্যাটস ইট। এবার আপনি যেভাবে করেন, একই নাম্বার দিয়ে করতে পারবেন না ভাই, একই নাম্বার দিয়ে ভেরিফাই বারবার হবে না। আইডি কার্ড তো এতগুলো দরকার হয় না, আপনি পরবর্তীতে আবার আপনারটা দিয়ে অ্যাপ্লাই করেন। ধরেন আপনার নাম কি জাহিদ, কি আমি পৃথিবীতে একজনই, হাজার হাজার জাহিদ নাই, এটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, হ্যাঁ। সো এখানে আমরা মেইলটা দিয়ে দিব, ইমেল অবশ্যই চেঞ্জ হতে হবে। ওকে, আমরা আর কোনো প্রশ্ন না করে, এখন আমরা আর কোনো প্রশ্ন না করি, আমরা একটু দেখতে থাকি, প্রশ্নগুলো আমরা নোট ডাউন করব, স্কিপ হচ্ছে। ওকে, আমরা জাস্ট এভাবে মেইলটা দিয়ে দিব। এবার আমরা এখানে একটা ইউজার নেম দিব সুন্দর করে, যেমন আমি যদি বলি আমি ইউজার নেমটা কিরকম দিই, তখন আমি দিচ্ছি জাহিদ 2023, হ্যাঁ 2023 এইরকম দিতে পারি, 2023 এরকমও দিতে পারি। আবার আমি দিতে পারি কি এখানে সরকার, ওকে, আমি দিতে পারি কি এখান থেকে জাহিদ ওয়ার্ল্ড 111222, এভাবে আমরা একটু ইউনিক করে দিব, একটু বড় করে দিব। অনেক সময় অ্যাকাউন্ট রিজেক্ট হওয়ার একটা বড় কারণ হচ্ছে সেম ইউজার নেম, অনেক সময় এই সেম ইউজার নেমটা আরেকজনের সাথে ম্যাচ করে যায়, খুব এটা কিন্তু দেখায় না, কিন্তু এইটা একটা বড় রিজন। সো এই জায়গাটাতেও আমাদের একটু সতর্ক থাকতে হবে, এমন একটা নাম দিতে হবে যেটা একটু ইউনিক টাইপ, এবং ওইটার সাথে বেশ কয়েকটা ডিজিট দিয়ে দিব, অবশ্যই বেশ কিছু ডিজিট আমরা এখানে ইউজ করব। আমার কথা বুঝতেছেন? অথবা আমরা এমন একটা ইউনিক নেম দিব যেটাতে মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা ইউনিক, এবং এটাতে কোনো সংখ্যা দেওয়ার দরকার হচ্ছে না, সো এটা কিন্তু করা যায়। অথবা আমরা একটু সংখ্যা দিয়ে দিব যাতে করে মোটামুটি কি থাকা যায়, নিশ্চিন্তে থাকা যায়, একসাথে একসাথে কোনো স্পেস থাকবে না, ইউজার নেম সবসময় কি হয়, একসাথেই হয়। সো আমরা সবসময় এটা খেয়াল রাখবো। এই ইউজার নেমের কারণে কিন্তু অনেক সময় অ্যাকাউন্টগুলো রিজেক্ট হয়। আর ইউজার নেমটা অবশ্যই চেষ্টা করবেন যে এই মেইলের সাথে সামঞ্জস্যতা রেখে দেওয়ার জন্য, ইউজার নেমটা সবসময় চেষ্টা করবেন কি মেইলের সাথে সামঞ্জস্যতা রেখে দেওয়ার জন্য। এরপর পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড অবশ্যই তৈরি করবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই তৈরি করবেন, যে পাসওয়ার্ডটা সবসময় সব জায়গায় ইউজ করবেন, একটাই করেন, বেশি লাগবে না, একটাই করেন, হ্যাঁ একটাই করেন, যে পাসওয়ার্ডটা সব জায়গায় ইউজ করবেন, স্ট্রং দেখে পাসওয়ার্ড। ওকে, এই পাসওয়ার্ডটা কেমন হইতে পারে, এই পাসওয়ার্ডটা কিছু সিম্বল হইতে পারে, কিছু আপার কেস, হ্যাঁ কিছু লোয়ার কেস হইতে পারে, হ্যাঁ এরকম। এরপরে হচ্ছে কিছু ডিজিট থাকতে পারে, আবার কিছু সিম্বল থাকতে পারে, এইভাবে আমরা মোটামুটি 8 থেকে 10 বা 12 ওয়ার্ডের। আমার কথা কি সবাই ভেঙে ভেঙে শুনতেছেন? ক্লিয়ার? তাহলে আপনার নেটটা একটু প্রবলেম আছে। শুনুন, আমার এখানে মোটামুটি নেট প্রবলেম হওয়ার কথা না, যতটুকু জানি, তারপরে মাঝে মধ্যে যদি হয়ে যায় বলবেন আপনারা, অসুবিধা নেই, হ্যাঁ। আর যদি প্রবলেম হয় তাহলে সবারই, প্রত্যেকেরই প্রবলেম হবে, কেউই শুনতে পাবেন না, সবাই ভাঙা ভাঙা শুনতে পাবেন, অবশ্যই বলে দিবেন সাথে সাথে, কারণ আমি এখান থেকে বুঝতে পারি না অনেক সময়। ওকে, আর যদি সবাই ক্লিয়ার শুনেন, কেউ একজন কম শুনেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে নিজের নেটটা একটু চেক করার জন্য। ওকে, ওকে,
তাহলে আমরা কি করব, আমরা পাসওয়ার্ড নিব, এমন একটা পাসওয়ার্ড নিব যে পাসওয়ার্ডটা আমরা সব জায়গাতেই ইউজ করতে পারি, যেমন আমাদের মেইলগুলোতে ইউজ করতে পারি, মার্কেট প্লেসগুলোতে ইউজ করি। অবশ্যই একটা কঠিন পাসওয়ার্ড নিব। এইটা নেওয়ার মেইন কারণটা হচ্ছে কি, কারণ আমাদের অ্যাকাউন্ট বলেন, সামনে আমাদের আরও সোশ্যাল মিডিয়ার কাজ রয়েছে, হিবিজিবি একটা ব্যাপার হবে যদি আমরা 3 থেকে 4টা 5টা বা প্রত্যেকটার জন্য যদি আলাদা আলাদা পাসওয়ার্ড ইউজ করি। সো এটা একটা ইউনিক আইডিয়া, ঠিক না? সো আমরা এমন একটা পাসওয়ার্ড স্ট্রং করে বানাবো যে পাসওয়ার্ডটা আমরা সর্বোপরি ইউজ করতে পারি। এটা একটা ভালো বিষয়। সো আমরা ওই পাসওয়ার্ডটা কি করব, এভাবে দিয়ে দিব। যেমন এই যে এই অ্যাড কম্বোতে যদি আপনি এই রিলেটেড একটা, এই যে এই স্টাইলের যদি একটা পাসওয়ার্ড না দেন, আপনি সাইন আপই করতে পারবেন না। ওরা এই ধরনের পাসওয়ার্ড ছাড়া নিবেই না আপনার অ্যাকাউন্টটা। সো এটা একটা মানে বড় ইস্যু, এবং স্ট্রং পাসওয়ার্ড খুবই দরকার আমাদের। মার্কেট প্লেসগুলো এটা সবসময় প্রিপেয়ার করে, এবং মার্কেট প্লেস না, এখন সবাই প্রিপেয়ার করে এটা। আল্লাহ, 10টা বাজতেছে, ক্লাসের শেষে এসে অনেকে জয়েন করতেছে। ওকে, এবার আমরা প্লিজ কান্ট্রি সিলেক্টটা করে দিব, বাংলাদেশ করে দিব, এবং স্ট্রিট অ্যাড্রেস, ওইটা তো ওইটা তো আমাদের ওইটাতে লিখাই আছে মিটিং এর কারণে আজকে রাত 10টায় হবে। কেন? এই যে আপনাদের সুন্দর করে লেখা আছে রাত 9টা থেকে রাত 10টা 30 পর্যন্ত। যদি কোনোদিন টাইমটা চেঞ্জ করা হয়, এই যেভাবে বলে দিব অফিসিয়াল মিটিং এর জন্য আজকের ক্লাসটা। হুম, এই যে না, এটা পিন করা আছে, এটা জাস্ট নরমালি পিন করা আছে। এটা তো আপনি এই যে অফিসিয়াল মিটিং এর কারণে 4 ফেব্রুয়ারির পোস্ট, এটা দেখার দরকার নাই, এগুলো খেয়াল করতে হবে। ওকে, আমরা স্ট্রিট অ্যাড্রেস, আমরা কেউ কোনো কথা না বলে এটা একটু শুনি। স্ট্রিট অ্যাড্রেসটা আমাদের কি হবে, স্ট্রিট অ্যাড্রেসটা আমরা যে জায়গা থেকে অ্যাপ্লাই করব, হ্যাঁ, যে জায়গা থেকে অ্যাপ্লাই করব ওই জায়গারও দিতে পারি। এক মিনিট, আমরা একটু মিউট থাকবো, হ্যাঁ, আমরা দাঁড়ান, কামাল হোসেন, আপনারা মিউট হয়ে যাবেন, হ্যাঁ, প্রত্যেকে মিউট থাকবেন, যখন দরকার হবে ঠিক তখনই কথা বলবেন, এটাতে ইন্টারাপ্ট হয়, কথা ক্লাসের ইন্টারাপ্ট। এই স্ট্রিট অ্যাড্রেসটা অনেকে ভুল করে, যেটা করে ফেলে। সো স্ট্রিট অ্যাড্রেসটা আমরা খেয়াল রাখবো যে আমরা যে আইপি থেকে কি করি, অ্যাপ্লাই করি বা আবেদন করি, ওই আইপির অ্যাড্রেসটা দেওয়ার জন্য, অথবা অনেকেই যেটা করে যে এনআইডি কার্ড, হ্যাঁ, এনআইডি কার্ড অনুযায়ীও দেয়। এটা অনেক বেশি মেজর কিছু না, বাট আমরা যে জায়গা থেকে আবেদনটা করি, যেমন আমি আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালীতে, ঠিক না? তো এখন আমি ঢাকাতে স্টে করছি, এবং আমি অ্যাকাউন্ট আবেদনটা করছি কোথা থেকে, ঢাকা থেকে করছি। সো আমি কি করব, অবশ্যই কি করব, অবশ্যই আমি ঢাকার অ্যাড্রেসটা দিব। আমি সবসময় এটা প্রিপেয়ার করি। আবার অনেকে যেটা করে এনআইডি কার্ডে যেটা রয়েছে ওই অ্যাড্রেসটাই দেয়, এটাতে কোনো ভুল নাই। তবে আমরা যে আইপি থেকে করি ওই আইপিটার অ্যাড্রেস দেওয়াটাই বেটার, ঠিক আছে? সো আমি এখানকার অ্যাড্রেস দিয়ে দিব, যেমন 103/2 গ্রিন রোড, ঢাকা, হ্যাঁ, এভাবে দিয়ে দিব ঢাকা। এরপর স্টেটটা হচ্ছে আমাদের বিভাগীয় অঞ্চলটা কোনটা, আমাদের বিভাগীয় অঞ্চলটা কোনটা, যেমন আমরা যে যে বিভাগের আন্ডারে থাকি ওই বিভাগীয় অঞ্চলটাকে আমরা দিয়ে দিব। যেমন আমরা এখন ঢাকা বিভাগে, আমি ঢাকা বিভাগে রয়েছি, সো আমি ঢাকা বিভাগে, আমি যদি এখন ঢাকা বিভাগের আন্ডারে যদি আমি থাকতাম, যে যদি ফরিদপুর থাকতাম, সাপোজ ঢাকার পাশের জেলা ফরিদপুর, বা আমি যদি হচ্ছে মানিকগঞ্জ থাকতাম, তাহলে আমি কি করতাম, অবশ্যই স্টেট হিসেবে ঢাকাটাকেই দিতাম, কারণ মানিকগঞ্জটা ঢাকারই আওতাভুক্ত, ঠিক আছে? সো আমরা স্টেটটা কি করব, ঢাকা দিয়ে দিব। এখন কেউ যদি রাজশাহী বিভাগের কোনো একটা জেলাতে থাকেন, অবশ্যই স্টেট রাজশাহীটা দিবেন, বিভাগীয় অঞ্চল, হ্যাঁ, ঠিক। চিটাগং এ থাকলে চিটাগং, বরিশাল থাকলে বরিশালের, এরকম আর কি। এবার সিটিটা আমরা, যেহেতু আমি ঢাকাতে থাকি, ঢাকা সিটি, এবং আপনারা যে যে এলাকাতে থাকবেন, যে জেলা শহরে থাকবেন, ওই জেলা শহরের বা আপনার এলাকার জেলা শহরেরটা প্রিপেয়ার করবেন, এখানে মেনশন করে দেবেন। পোস্টাল কোডটা হচ্ছে জিপ কোড। এই জিপ কোডটা ঢাকাতে খুব সহজে বোঝা যায়, 1215, 1212, 1208। এখন গ্রামে যারা থাকে তারা কি করবেন, তারা অবশ্যই কি করবেন, তারা আপনাদের এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে আপনার পোস্টাল কোডটা খুব সুন্দরভাবে লেখা রয়েছে। সো এই পোস্টাল কোডটা কি করবেন, মাস্ট বি এখানে উল্লেখ করে দিবেন। এইবার আসি, এই গ্রামে তো এরকম স্ট্রিট অ্যাড্রেস নাই, তাহলে কি আছে, গ্রামে অবশ্যই মহল্লা আছে, অথবা গ্রামের রাস্তার নাম রয়েছে, অথবা আপনার বাড়ির নাম রয়েছে, ঠিক না?
ওইভাবেই আপনারা, যেমন আমি যদি বলি আমি নোয়াখালী হলে আমি কি করতাম, আমি নোয়াখালী হলে এভাবে দিয়ে দিতাম, আমার হচ্ছে এভাবে দিতাম 3 নং ওয়ার্ড 4 কালে কোম্পানিগঞ্জ কোম্পানি জিও এনজেডগঞ্জ নোয়াখালী NOAKHALI। হ্যাঁ, এভাবেও দিতে পারতাম, অথবা আমি দিতাম হচ্ছে এই যে এভাবে সেম আমার বাড়ির নামে দিতাম। হ্যাঁ, খালিল পাটো আরে বাড়ি। হ্যাঁ, আমরা পাটোয়ারি বংশ, সো আমি এভাবে দিতাম। দেন আমি আমার ইউনিয়নের নাম দিতাম, থানার নাম দিতাম, দেন হচ্ছে বা উপজেলার নাম দিতাম, দেন হচ্ছে আমি আমার জেলার নাম দিতাম, এভাবে দিয়ে দিতাম। সো এইটা আমি বলে দিলাম এই জন্যই যাতে আপনাদের কনফিউশন আসলে আমরা কি দিব, কনফিউশনটা না থাকে। 2 গ্রিন ডট, সাপোজ গ্রিন ডট, ওকে আমি দিয়ে দিলাম এভাবে। ওকে, এরপর হচ্ছে স্কাইপি আইডি। স্কাইপি আইডি আমি বলেছিলাম আপনাদের একটা করে স্কাইপি আইডি, যাদের স্কাইপি আইডি অলরেডি রয়েছে তাদের তো রয়েছেই, যাদের স্কাইপি আইডিটা খুলেন নাই দয়া করে একটা স্কাইপি আইডি মাস্ট বি খুলে নেবেন। স্কাইপি আইডি মাস্ট বি লাগবে। স্কাইপি আইডিটা কি, স্কাইপি আইডিটা এখানে দিতে হবে বিষয়টা এমন না মেজর না, বাট অন্যান্য নেটওয়ার্কে মেজর রয়েছে। স্কাইপি আইডিটা আমরা চাইলে দিতে পারি, না চাইলে না দিলেও কোনো অসুবিধা নেই। এখন এই স্কাইপি আইডিটা কিভাবে খুলবো আমি বলে দিয়েছি। স্কাইপি আইডিটা নর্মালি আমরা এখান থেকে স্কাইপিতে গিয়ে স্কাইপি অ্যাকাউন্টটা স্কাইপিতে গিয়ে কি করতে পারবো, স্কাইপিটা খুলে নিতে পারবো। এবং আমরা যারা উইন্ডোজ 10 ইউজার রয়েছি আমরা এই যে এখান থেকেই কি করতে পারবো, স্কাইপিটা ইউজ করতে পারবো। এবং চাইলে আমরা স্কাইপি অনলাইনে গিয়েও এখান থেকে কি করতে পারবো, স্কাইপিটা এই যে সাইন আপ করে নিতে পারবো, এই যে সাইন আপ করে নিতে পারবো। এখন স্কাইপিটা করার জন্য আমাদের কি নাম্বার দিয়ে আমরা করতে পারবো, অথবা আমরা একটা হটমেল ইউজ করেও করতে পারবো। যেমন আমি এই যে চাইলে অ্যাকাউন্ট চাইলে আমার নাম্বার দিয়েও খুলতে পারি। অ্যাকাউন্ট আমরা নর্মালি খুলে নিব, জিমেল ক্রিয়েট করার মতোই অ্যাকাউন্ট খোলাটা। এখন এই অ্যাকাউন্টটা খোলার পর আমাদেরকে যেতে হবে কোথায়, এই অ্যাকাউন্টের সেটিংসে যেতে হবে। কোথায় যেতে হবে, সেটিংস। সেটিংস তো আমরা সবাই খুঁজে পাবো নাকি, নর্মালি সবাই আমরা খুঁজে পাওয়ার কথা। জাস্ট সেটিংসে গেলেই আমরা দেখতে পাবো যে স্কাইপির একটা ইউজার নেম, কি নেম, স্কাইপি ইউজার নেম পাবো। সেটিংসে গেলেই আমরা একটা ইউজার নেম পাবো। হ্যাঁ, ইউজার নেমটা থাকে কিভাবে, এই রকম লাইভ, হ্যাঁ লাইভ এই স্টাইলের, হ্যাঁ বা LBT এই স্টাইলের একটা ইউজার নেম থাকে। আপনারা দেখবেন গেলেই পেয়ে যাবেন, সেটিংসে গেলেই পেয়ে যাবেন একটা ইউজার নেম। সো এই শুধু ইউজার নেম লাইভ থেকে শুরু করে এইটুকু কি করবেন, কপি করবেন, কপি করে এই যে ইয়াতে বসিয়ে দিবেন, এখানে বসিয়ে দিবেন যদি দিতে চান। আর পরবর্তীতে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই জিনিসটা কি হবে না, না দিলেও হবে। আমরা শুধু মেজর পয়েন্টগুলো যেগুলোতে রেড, হ্যাঁ দরকারি একদমই দরকার, ওইগুলো দিলেই হবে। স্কাইপিটা এখানে খুব বেশি মেজর না, আমরা না দিলেও চলবে। এরপর এইটা আমাদের খুবই জরুরি, হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, যে তোমরা আমাদের সম্পর্কে কোথা থেকে জেনেছো, বা এই সিপি বিল সম্পর্কে কোত্থেকে জেনেছো, ঠিক না? এই সিপি বিল থেকে আপনারা কোত্থেকে জেনেছেন বলেন তো, জাহিদ স্যারের কাছ থেকে না? ওকে, হ্যাঁ, এটা আমরা বলতে পারি আমরা গুগল থেকে জেনেছি, আমরা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক থেকে জেনেছি, অথবা লিঙ্কডইন থেকে, অবশ্যই না। আমরা এটাও দিতে পারি, অথবা আমরা জেনেছি কোথা থেকে, apping.com থেকে। apping.com থেকে কোথেকে জেনেছি, apping.com থেকে। এই অ্যাপিং থেকে কিন্তু আমরা এই সিপি বিল সম্পর্কে রিভিউগুলো দেখেছি, পেমেন্ট গেটওয়ে দেখেছি, ওভারঅল বিস্তারিত জেনেছি। সো আমরা কোত্থেকে দেখেছি, apping.com থেকে দেখেছি। আমরা এটা বুঝতে পেরেছি। সো কেউ গুগল চাইলে লিখতে পারেন, ফেসবুক লিখতে পারেন, অসুবিধা নেই, বাট অ্যাপিংটা আমি লিখেছি। এরপর হচ্ছে কারেন্ট নেটওয়ার্কস। হ্যাঁ, কারেন্ট নেটওয়ার্কস, যে তুমি এখন কোন নেটওয়ার্কে কাজ করো, এবার জিজ্ঞেস করেছে। যদি আমার বলতে ইচ্ছে হয় আমি বলে দিব, আমি জাস্ট এটা না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। appmind.com, আমি appmind.com-এ কাজ করি, নর্মালি আমি দিয়ে দিলাম। এরপরে ওয়েবসাইটটা তো আপাতত আমাদের দরকার নাই, সো আমরা ওয়েবসাইটটা আপাতত ফাঁকা রাখবো। ওয়েবসাইট চাইলে আমি আপনাদেরকে একটা বা দুইটা ডেমো হিসাবে দিয়ে দিব, আপনারা চাইলে ওইগুলো দিয়ে ইউজ করতে পারবেন, বাট দরকার নেই। ওয়েবসাইটটা আমাদের এখানে মেজর চাচ্ছে না, কারণ ওয়েবসাইটটা আমরা এখানে প্রত্যেকে ওয়েবসাইট করাটা শিখবো, এবং আমাদের প্রত্যেকেরই একটা করে ওয়েবসাইট আমরা নিব। সো আমাদের কাজ করার পারপাসে তখন আমরা ওয়েবসাইট ইউজ করব, এটা আপাতত দরকার নাই। হ্যাঁ,
এরপর হচ্ছে এখানে প্রমোশনাল মেথড। এই প্রমোশনাল মেথডে গিয়েই আমরা একটা ভুল করি, সবচাইতে বড় যে ভুলটা আমরা করি এই প্রমোশনাল মেথডে গিয়ে আমরা একটা ভালো ভুল করি, যেটা হচ্ছে আমরা প্রত্যেকেই প্রায় একই জিনিসটাকে কপি করি। আমাদের অ্যাকাউন্টগুলো রিজেক্ট হওয়ার আরো একটা বড় কারণ এইটা, যে আমরা প্রমোশনাল মেথডে গিয়ে কি করি, প্রমোশনাল মেথডে গিয়ে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা একই জিনিসই প্রত্যেকে কি করি, কপি করি। সো এই জিনিসটা অবশ্যই করা যাবে না। আমি ঠিক যেভাবে দিচ্ছি, হ্যাঁ আমি ঠিক যেভাবে দিচ্ছি ঠিক ওই রকম ওই স্টাইলেরই আপনি একটা তৈরি করে নেবেন, চেঞ্জ রাখবেন, সবগুলো একই রাখবেন না। হয়তো কিছু লাইন উপরে দিবেন, কিছু লাইন নিচে দিবেন, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেকে যেটা করে, আমি এখানে যেটা দেখাই ওই সেমটাই কি করে দিয়ে দেয়, এবং আপনারা দেখা গেল যে 10 জন থাকলে 10 জনের ভিতরে 5 জন বা 7 জনই এই একই জিনিস দেন। তখন কি হয়, তখন ওদের একটা জিনিস ডাউট হয়, তখনই অ্যাকাউন্টগুলো রিজেক্ট খাওয়া শুরু হয়। এইবার আসি, এই প্রমোশনাল মেথডটা লিখার আগে আরো একটা গুরুত্বপূর্ণ নোটিশ আপনাদেরকে দিয়ে দেই। এই সিপিএ বিলটা যখন আমরা আবেদন করব, সিপিএ বিলটা আমরা যখন আবেদন করব বা অ্যাপ্লাই করব, হ্যাঁ আমরা অবশ্যই ফোনের ডাটা ইউজ করে অ্যাপ্লাই করব, এটা মাস্ট। ফোনের ডাটা অ্যাপ্লাই করে, অর্থাৎ ফোনের ডাটা দিয়ে অ্যাপ্লাইটা করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কি দিয়ে অ্যাপ্লাই করবেন? ফোনের ডাটা দিয়ে। জি, ওইটা করতে পারেন, অথবা আপনার ফোন দিয়েও করতে পারেন, সরাসরি আপনার ফোন, ঘরে তো অনেকগুলো ফোন না, ফোন দিয়েও আবেদন করতে পারবেন, আলাদা আলাদা ডিভাইস দিয়ে। হটস্পট দিয়েও করতে পারবেন, কিন্তু অবশ্যই ফোনের ডাটা দিয়ে হ্যাঁ করতে পারবেন, বাট ফোন থেকে করলেই বেটার। আমি বলে দিচ্ছি, ফোন থেকে করলেই অ্যাকাউন্টটা পাওয়ার সম্ভাবনা মোটামুটি 80% থাকে। ক্লিয়ার? ফোনের ডাটা ইউজ করে এই অ্যাকাউন্টগুলো করতে হবে। কোন অ্যাকাউন্টগুলো? এই সিপিএ বিলটা অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আসি প্রমোশনাল মেথড অথবা ট্রাফিক সোর্স। এই ট্রাফিক সোর্সটা আমি ঠিক এভাবে লিখতে পারি। প্রথমে ডিএস সাব ধরে শুরু করি। ডিএস স্যার, খুব সুন্দরভাবে লিখে আই উইল, ইংলিশের বেসিক ভালো কার কার? মোটামুটি সবারই ভালো আমি জানি। আই উইল প্রমোট ইয়োর অফার, আই উইল প্রমোট ইউর অফার মাই, প্রথমত হচ্ছে আমার মাই ওন ওয়েবসাইট, দেন create high quality landing page. I use any kind of, sorry any na আমি many দেই, any kinds of social media like Facebook, YouTube, Pinterest, হ্যাঁ Pinterest, হ্যাঁ etc etc, হ্যাঁ I always maintain your network policy and privacy, হ্যাঁ এভাবে দিয়ে দিব, দিয়ে প্লিজ অ্যাপ্রুভ। মাস্ট বি, নিজের ওয়েবসাইটের কথা মাস্ট বি কি করবেন এখানে মেনশন করবেন, মাস্ট বি, এবং হাই কোয়ালিটি ট্রাফিকের বিষয়গুলো মেনশন করবেন। এখান থেকে আমরা যেমন আমি ইউজ মেনি কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট এক্সেট্রা। এখন এগুলোর পরিবর্তে আমি আরো কি লিখতে পারি, বা এগুলোর সাথে আমি আরো কি কি অ্যাড করতে পারি? ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, হ্যাঁ তারপরে হচ্ছে
গুগল সার্চ ইঞ্জিন, হ্যাঁ এগুলো আমরা অ্যাড করতে পারি। অবশ্যই কেউ ভুল করেও এখানে কোনো পেইড অ্যাডস এর কথা লিখবেন না, যেমন অনেকেই হচ্ছে লিখে ফেলে পিপিসি অ্যাডস, স্লো অ্যাডস, এই বিষয়গুলোর কথা অনেকে লিখে ফেলে। সো এই বিষয়গুলো কিন্তু এইখানে কি করতে হবে না, লিখা যাবে না। অনেকে আবার ইমেল ক্যাম্পেইন এর কথাও লিখে ফেলে, ইমেল মার্কেটিং এর কথা লিখে ফেলে। সিপিএ বিল্ড অবশ্যই ইমেল মার্কেটিংটা অ্যাকসেপ্ট করে না। সো এই বিষয়গুলো যেগুলো তারা অ্যাকসেপ্ট করে না, ওই বিষয়গুলো কি করে না, ওই বিষয়গুলো অবশ্যই অবশ্যই দিলে রিজেক্ট মাস্ট বি খাবেন। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবার যদি হ্যাঁ মাস্ট বি ওয়েবসাইটের লিঙ্কটা ম্যান্ডেটরি না, বাট আমরা ওয়েবসাইটে, আপনি তো অফারগুলো প্রমোট করার জন্য মাস্ট বি আপনার ওয়েবসাইটের দরকার হবে। অফারগুলো যখনই তৈরি প্রমোট করবেন মাস্ট বি আপনার ওয়েবসাইটের দরকার হবে, এবং হাই কোয়ালিটি ল্যান্ডিং পেজ। অবশ্যই লিখতে পারবো, কেন লিখতে পারবো, ওয়েবসাইটটা দেই না দিই মানে ওয়েবসাইটটা এখানে দেওয়াটা ম্যান্ডেটরি না। যদি ম্যান্ডেটরি হতো তারা এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে দিত। আর এইখানে তারা শুধু জানতে চাইছে আপনি কিভাবে প্রমোট করবেন, কোন ওয়েতে প্রমোট করবেন। প্রমোটিং বিষয়টা তাদের কাছে জরুরি, যে তারা যে আমাকে ট্রাফিক, সে যে আমাকে ট্রাফিকগুলো দিবে কোন ওয়েতে দিবে, ওইটা জানানোটা তাদেরকে ম্যান্ডেটরি। এখন আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে আপনি এখানে পেস্ট করে দিতে পারেন, পেস্ট করেও, বা এখানেও কিন্তু আপনি পেস্ট করে কি করতে পারেন, জানিয়ে দিতে পারেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি এটা দিয়ে প্রমোট করবেন, এটা জানিয়ে দিতে পারেন। বাট আমরা অবশ্যই বলার সময় ওয়েবসাইটের কথাটা বলে দিব। এবং আপনি যদি চান যে না আমি ওয়েবসাইটটা স্কিপ করব, ওকে ফাইন, ওয়েবসাইটটা স্কিপ করে আপনি এখানে কিছু সোশ্যাল মিডিয়া দিতে পারেন। দ্যাটস ইট। ওকে, এখান থেকে শুধু আই এম নট রোবট দিব, তিনটা ক্লিক করে দিব। ক্লিক করে আমরা এখানে রেজিস্টার বাটনে কি করব, রেজিস্টার বাটনে সাবমিট করব। এই রেজিস্টার বাটনে সাবমিট করার পর আমাদের কাছে কি আসবে জানেন, আমাদের কাছে একটা মেইল চলে আসবে। আমাদের কাছে কি আসবে, একটা মেইল চলে আসবে। এই যে এই রকম একটা মেইল আমাদের কাছে কি চলে আসবে। সরি আমি দেখাই আপনাদেরকে, এই যে এই রকম, আমি যদি একটু দেখাই, এই রকম একটা মেইল সিপিএ বিল থেকে আমাদের সামনে চলে আসবে। এই যে এই রকম, হ্যাঁ ভেরিফাই ইমেল, এই ভেরিফাই ইমেল এরকম একটা মেইল আমাদের সামনে চলে আসবে। প্রথমত হচ্ছে আমরা মেইলটা ভেরিফাই করব। আমরা ফোন থেকে অ্যাপ্লাই করি, আমরা কম্পিউটার থেকে অ্যাপ্লাই করি, অবশ্যই মেইলটা যেখানেই থাকবে লগ ইন রাখবেন, মেইলটা ভেরিফাই করবেন। প্রথমত হচ্ছে মেইলটা ভেরিফাই করবেন। এবার ভেরিফাই, এই মেইলটা ভেরিফাই যদি এভাবে ভেরিফাই করি, ভেরিফাই করার পর আমাদের কাছে আমাদের একটা নাম্বার ভেরিফিকেশন চাইবে। যে নাম্বার ভেরিফিকেশনটা আমরা কি করব, আমরা যদি পিসি থেকে অ্যাপ্লাই করি তাহলে পিসি থেকে তো নর্মালি নাম্বার একটা দিয়ে আমরা জাস্ট সাবমিট করলেই আমাদের যে নাম্বারটা দিব ওই নাম্বারে একটা কোড চলে আসবে মেইলের মতো। নর্মালি মেইলের ভেরিফিকেশন কোডটা যেরকম আসে ওটিপি আর কি, এটাকে বলা হয় ওটিপি টাইপ চলে আসবে। এখন যদি আমরা ফোন থেকে যারা আবেদন করব, অবশ্যই আমরা ফোনটাকে কি করে নিব, রোটেট করে নিব, না হলে কিন্তু আমরা নাম্বার দেওয়ার অপশনটা খুঁজে পাবো না। আমরা যারা ফোন থেকে আবেদন করব তারা অবশ্যই আমাদের মোবাইলটাকে কি করে নিব, রোটেট করে নিব। আমরা নর্মালি যেভাবে ভিডিও দেখি না ফোনের ভিতরে, ওইভাবে করে নিব, রোটেট করে নিব। তাহলে দেখবেন যে নাম্বারটা দেওয়ার অপশনটা আপনারা পেয়ে গিয়েছেন। অনেকেই যে ভুলটা করে বা অনেকেই যেটা মানে খুঁজে পায় না, ভাই আমাকে প্রশ্ন করে, ভাই আমি তো নাম্বার দেওয়ার অপশন খুঁজে পাচ্ছি না, এখানে নাম্বার দেওয়ার কোনো অপশনই নাই, কান্ট্রি সিলেক্ট করতে পারছি না, নাম্বার বসাতে পারছি না, কেন? শুধুমাত্র এইটুকু বুদ্ধি খাটাতে পারে না, ট্রিক্স খাটাতে পারে না যে মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে নিলেই ফুল ওয়েব পেজ আকারে বা ওয়েব ভিউ আকারে এটা চলে আসে বা বড় আকারে চলে আসে। এই কারণে আমরা অনেকেই কি করি, এইটুকু মাথা খাটাতে পারি না। সো আমি আপনাদের কাছে বলে দিলাম, আপনারা অবশ্যই মাস্ট বি কি করবেন, ফোনটাকে ল্যান্ডস্কেপ করে নেবেন এবং করে নাম্বারটা ভেরিফাই করে নেবেন। কাজ এখানে শেষ, মোটামুটি 4 ঘন্টার ভিতরে রেজাল্ট চলে আসবে। এইবার আসি, এইটা আবেদন করব কখন কখন, এই নেটওয়ার্কটা আবেদন করব আমি বলে দিই, হয় রাত 12টার পরে, আর না হলে সন্ধ্যা 6টা মানে 5টা থেকে 6টার দিকে মোটামুটি আমরা আবেদন করব, অথবা একদম ভোরে সকাল সকাল, হ্যাঁ একদম ভোরে ভোরে আমরা আবেদন করব ইনশাল্লাহ। আমি আশা রাখি এখানে ম্যাক্সিমাম
পার্সনেরই অ্যাকাউন্টগুলো হয়ে যাবে। এবং আমি একটা এখান থেকে আপনাদের একটা রেফার লিঙ্ক দিয়ে দিব, ওই রেফার লিঙ্ক ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টগুলো হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু আপনারা যারা আগে আবেদন করেছিলেন বা যারা আগে অ্যাপ্লাই করেছিলেন, আমি আমার কাছে যতটুকু মনে হয় যে আপনারা অনেক কিছু টার্মস কন্ডিশনগুলো ফলো করেন নাই খুব সম্ভবত, বা এই ধরনের ফলো করেছেন কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হয় না যে এই বিষয়গুলো ফলো করেছিলেন। কে কে আবেদন করেছিলেন এই বিষয়গুলো ফলো রেখে অ্যাকাউন্ট আবেদন করেছিলেন? হ্যাঁ, এইখানে যে রিজেক্ট খাবেন না বিষয়টা এমন না, অবশ্যই রিজেক্ট খাবেন, কিন্তু এই পলিসিতে মোটামুটি কয়েকবার করলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়ে যাবেন। একটা অ্যাকাউন্ট মাস্ট বি অ্যাপ্রুভ পাবেন। একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাওয়া মানে কি, মোটামুটি শরীরে একটা ভাব চলে আসা, না হ্যাঁ আমি একটা অ্যাকাউন্ট পেয়ে গিয়েছি, এই অ্যাকাউন্টটা আমার জন্য কথা বলবে। সো আমরা হয়তোবা বুঝতে পেরেছি। ক্লিয়ার? হ্যাঁ, না 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 না। হ্যাঁ, ইন্টারনেট দিয়ে তো করবেনই না, এটা ডাটা দিয়ে আবেদন করবেন। ডিভাইস চেঞ্জ করবেন, ডিভাইস চেঞ্জ করা ভালো। ওরা ম্যাকটা নিয়ে নেয়, হ্যাঁ এই নেটওয়ার্কগুলো একটু ফালতু, এরা ম্যাকটা নিয়ে নেয়, একটা ডিভাইসের ব্রাউজারে ডাটা স্টোরে ম্যাকটা নিয়ে নেয়, এটা একটা ফালতু সিস্টেম ওদের। এটা জানি না কেন, বাট ওদের মানে না না না, ম্যাক চেঞ্জ করা যায়, একটা ডিভাইসের ম্যাক চেঞ্জ করা এত সহজ বিষয় না। ডিভাইস চেঞ্জ করবেন, দুই একটা ডিভাইস চেঞ্জ করবেন, যদি না হয় তখন হচ্ছে ব্রাউজারের ডাটা হিস্ট্রিগুলো ক্লিয়ার করবেন। আচ্ছা, এবার আসি পরের নেটওয়ার্কে। আমি আর এটা নিয়ে কথা বলছি না, টাইম একটু কম। একটু শেষে জানেন, হ্যাঁ একটু শেষে জানেন, একটু শেষে জানেন। হুম, ওকে। সেম টু সেম যদি পাবলিশার সাইন আপে যাই, একই স্টাইলে, এগুলো সহজ। আমি জাস্ট এখন করে যাব। আমরা একটা করতে পারলে সবগুলোই করতে পারবো, আহ, কঠিন কিছু না, হ্যাঁ এগুলো তো আমরা। এবার আসি আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেই, যে আমরা একটা মেইল দিয়ে কি সবগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো কিনা, বা সবগুলো মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে পারবো কিনা? মাস্ট বি পারবো। আমরা একই কি দিয়ে, জিমেল দিয়ে অবশ্যই কি করতে পারবো, মার্কেট প্লেসে আবেদন করতে পারবো, মাস্ট বি। সো অ্যাড্রেসটা আমরা এই যে সেম টু সেম এভাবে প্রয়োজনে আমি দিয়ে দিব এখান থেকে। আমি জাস্ট কপি করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। একই বিষয়, সিটি ঢাকা, ও সরি ঢাকা, হ্যাঁ ঢাকা দিয়ে দিলাম, স্টেট দিয়ে দিলাম। নাম অবশ্যই বাংলা লিখবেন না, আমেরিকার মানুষ কি বাংলা বুঝে? কি প্রশ্ন করেন এগুলা? ইংলিশটা আছে না আপনার এনআইডি কার্ডে? তো ইংলিশও আছে। স্কাইপি আইডি এখানে, এই যে এখানে স্কাইপি আইডিটা ম্যান্ডেটরি। বাংলা ভাই, বাংলাতে একবার একটা বিল সাবমিট করছে আর আমার রিজেক্ট করে দিয়েছে, পেইনিয়র। আমার 17তে না 18তে আমার যখন ভেরিফিকেশন চাই, বড় অ্যামাউন্ট ঢুকলে এরা প্রতি মাসে, যদি আপনার কোনো মাসে যদি বড় অ্যামাউন্ট ঢুকে, ওরা ভেরিফিকেশন চাইবে। এটা বিশেষ করে 2021-এর দিকে বেশি করেছে, একদম পেইনিয়র একটা ফালতু সিস্টেম করেছিল, যে বড় অ্যামাউন্ট ঢুকলেই ওরা ভেরিফিকেশনের জন্য দিত। আমি কি করছি, বিদ্যুৎ বিল একটা দিয়ে দিছি, বিদ্যুৎ বিল দিছি, ওইটা তো বাংলা। আমাদের গ্রাম অঞ্চলের যে বিদ্যুৎ বিল, ওগুলো তো বাংলাতে হয়, ইংলিশে হয় না। ঢাকার গুলো আবার ইংলিশে হয়। সো আমি দিয়ে দিছি, এটা রিজেক্ট করে দিছে ওরা ডিরেক্ট, বাংলা কোনো কথাই ওরা। ও সরি, এখানে কি লিখছে, ভেরিফিকেশনের জন্য অনেক সময় চায় না, ভেরিফিকেশনের জন্য আপনার কারেন্ট বিল, ইউটিলিটি বিল আর কি, ওরা ইউটিলিটি বিলটা চায়। এটা কারেন্ট বিল হইতে পারে, ব্যাংকের স্টেটমেন্ট হইতে পারে, চাইতে পারে। এটা সব সময় না, যদি আমরা একবার ভেরিফিকেশন তো করে ফেলি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ভেরিফিকেশনগুলো করি, তো যখন আপনার অ্যামাউন্ট বড় থাকে, তারা এই লেনদেনগুলো ঠিকঠাক আছে কিনা, বা আপনি যে করতেছেন, আমরা নর্মালি ব্যাংক থেকে যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বাইরে যদি তুলতে যাই, তখন কত কিছু চাই না, এরকম আর কি বিষয়গুলো। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে। এই যে ট্রাফিক ইনফরমেশন দেখেন, এই যে এইবার আসি এখানে ট্রাফিক ইনফরমেশন গুলো। হোয়াট নিশ ভার্টিক্যাল ইন্টারেস্টেড ইউ ইন, হ্যাঁ ইন্টারেস্টেড ইন। সো আমরা কোন বিষয়টা নিয়ে কাজ করতে আগ্রহী, কোন বিষয়গুলো নিয়ে আমরা এখানে ফোকাস করব। আমরা এখান থেকে মাস্ট বি দিয়ে দিব হচ্ছে সুইপটেক্স, সুইপস সুইপটেক্স অফার, সুইপটেক্স অফার। এখন আমরা এখান থেকে যদি চাই যে সুইপটেক্স অফার ছাড়া আর কি দেওয়া যায়,
অবশ্যই আমরা গিভ অ্যাওয়ে অফার দিতে পারি। যদি কেউ সুইপটেক্স অফার না দেন তাহলে গিভ অ্যাওয়ে অফার দিব। যদি চাই যে না গিভ অ্যাওয়ে না, আমি অন্য কিছু লিখবো, সেটাও লেখা যায়। যেমন আমি কুপন লিখতে পারি, কুপন অফার্স, হ্যাঁ, বা গিফট কার্ড অফার্স, এভাবে লেখা যায়। বাট সুইপটেক্সটা আমাদের জন্য অলওয়েজ প্রিপেয়ার করে আর কি, সুইপটেক্স। এভাবে আমি সুইপটেক্সটা দিব, সুইপটেক্স অফার দিয়ে দিব। অথবা আমি দিতে পারি অ্যাপস ইনস্টল, বা আমি হচ্ছে সিপিএস অফার নিয়ে কাজ করব, কস্ট পার সেল সিপিএস অফার, হ্যাঁ, এভাবে দিয়ে দিতে পারি। এটা হচ্ছে কি, আমরা কোন নিশে কাজ করব, নিশ বলতে কোন বিষয়গুলোকে বেস করে কাজ করব, কোন ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করব। এভাবে আমরা দিতে পারি যে ইমেল সাবমিট অফার, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাপস ইনস্টল অফার, এগুলোকেও আমরা এভাবেও লিখতে পারি। এরপর হচ্ছে ডিসক্রাইব ইউর ট্রাফিক প্রমোশনাল মেথড, এইরকম আর কি, যে এইরকম। তবে সেম টু সেম ভাই কেউই দিয়েন না, দেখবেন যে অ্যাকাউন্ট রিজেক্ট খাবেন। আমি এই ব্যাপার নিয়ে আমার ম্যানেজারের সাথে কথা বলতে, ওদের ম্যানেজারগুলো অনেক মানে ফ্রেন্ডলি। সো আমি করছিলাম, কথা বলতেছিলাম যে আমার স্টুডেন্টগুলোর অ্যাকাউন্ট রিজেক্ট কেন করছো বারবার, আমার এই থেকে যাচ্ছে, রেফার থেকে যাচ্ছে অ্যাকাউন্টগুলো, এগুলো তো অ্যাক্টিভ ওয়ার্কার কেন। বলে যে একটাই সমস্যা ওদের, ওরা ট্রাফিক সোর্সটা একই রাখে। ওদের একটাই কথা, ওরা ট্রাফিক সোর্সটা ডিপেন্ড করে না। তোমার এখান থেকে যা যদি 50টা অ্যাকাউন্টের আবেদন পড়ে, দেখা গেল যে 10টা দিচ্ছে অ্যাপ্রুভ আর বাকি 40টা রিজেক্ট করছে। কারণ কি, রিজন একটাই, ওরা ট্রাফিক সোর্সটা দিতে পারছে না। ওদের ট্রাফিক সোর্সটা একই, এবং ওদেরকে সেম ট্রাফিক সোর্সটা জিজ্ঞেস করে, সেম দেওয়ার কারণে বলে দেয়, জিজ্ঞেস করে যে এই ট্রাফিক সোর্সটা কে লিখতে বলেছে, ডিরেক্ট ইমেল করে যে এটা কে লিখতে বলেছে তোমাদেরকে, ডিরেক্ট। সো এই ট্রাফিক ইনফরমেশন বা প্রমোশনাল মেথডের ক্ষেত্রে অবশ্যই আমরা চেঞ্জ রাখবো, মাস্ট বি। ঠিক আছে, এগুলোই লিখবেন। যেমন আমি চাইলে কি এই যে আই উইল প্রমোট মাই ওন ওয়েবসাইটটাকে আমি নিচে নিয়ে আসতে পারতাম না? এটাই তো একটা চেঞ্জ। আমি চাইলে কি ফেসবুক ইউটিউবটাকে উপরে নিতে পারতাম না, বা এটার সাথে আরো দুটো অ্যাড করতে পারতাম না, বা আরো কিছু কথা অ্যাড করতে পারতাম না? জাস্ট এইটুকুই, এই চেঞ্জটুকু অনেকে করে না। সো এটা 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 ফল্ট ধরে, ওরা অলওয়েজ ফল্ট ধরে এই জিনিসটা। একটা কথা বলেন, কেন একটা কথা বলবেন না? পরে আমি দিয়েই দিব, আপনাদেরকে দিয়ে দিব, ওই তো আমি এখানে তুলেছি তো, হ্যাঁ এখানে তুলেছি, আমি দিয়ে দিব ডেমো একটা, আমি দিয়ে দিব। এগুলো নিয়ে আপনারা টেনশন করেন না, এগুলো নিয়ে টেনশন করেন না, আমি দিয়ে দিব, সবই দিয়ে দেব। হুম, ওকে, এইটা অপশনাল বিষয়, যে লিখিয়ে দিয়েছে অপশনাল, সো এটা দিলে দিব, না দিলে নাই। জাস্ট নেক্সট করব, একটা মেইল যাবে, একটা মেইল গেলে, মেইলে এই যে এরকমই একটা মেইল যাবে, জাস্ট কি করব, ভেরিফাইটা করব, ইমেল কনফার্ম ইমেল দিয়ে দিব, কাজ শেষ। এখানে আর কিছু করা লাগবে না, মোটামুটি 24 থেকে 72 ঘন্টার ভিতরে ওরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না ডিক্লেন এটা জানিয়ে দিবে। এবার আসি, এইটা কখন আবেদন করব? সেম টু সেম সিপি বিল্ডের যে সময়টাতে আবেদন করব, একই টাইমগুলোতে অ্যাপ মাইনেও আবেদন করব। ক্লিয়ার? এই দুটোর যে কোনো একটা নেটওয়ার্ক পেলেই আমরা মোটামুটি গেইনার, নিঃসন্দেহে অনেক দিন পর্যন্ত অনায়াসে কাজ করতে পারবো খুব ভালোভাবে। এবং এই নেটওয়ার্কগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি আমাদের জন্য যারা বিগিনার রয়েছে। ঠিক আছে, এরপরে সিপিএ গ্রিপটাও অনেক ভালো এবং ইউজার ফ্রেন্ডলি, বাট এই নেটওয়ার্কটা এই দুটোর তুলনায় একটু স্লো। আমি বলে দিচ্ছি, এই দুটো নেটওয়ার্কের তুলনায় একটু স্লো। কারণ এই যে এই নেটওয়ার্কটা দেখছেন, এই নেটওয়ার্কের একটা প্রবলেম হচ্ছে ওদের অ্যাকশন রিকোয়ারমেন্ট বেশি থাকে। যেমন এই নেটওয়ার্কগুলোতে অ্যাকশন রিকোয়ারমেন্ট খুবই সিম্পল, কিন্তু এই নেটওয়ার্কটার অ্যাকশন রিকোয়ারমেন্ট কোম্পানি প্রদত্ত একটু বেশি থাকে, যার কারণে এটার লিড স্লো। কিন্তু এটার লিডের টাকা এগুলোর তুলনায় আবার একটু বেশি, এটাও বলতে হবে। ওকে, আমরা এখানেও সেম টু সেম ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে এই যেগুলো দরকার নাই, যেগুলো এই রেড সিগন্যাল নাই, ওইগুলো আমরা দিব না। স্ট্রিট অ্যাড্রেসটা আমরা জানি এখন কি দিতে হবে। মিউট হয় না কেন এরা, যে মিউট করে দিচ্ছি আমি, দাঁড়ান, মিউট হয়ে যাবেন আপনারা, একটু মিউট হলে আমারও ক্লাসটা সুন্দরভাবে নিতে হয়। স্টেট প্রেজন ঢাকা দিয়ে দিব, হ্যাঁ, এগুলো তো আর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এখন, না সব একই। এখানে শুধু ফোন নাম্বারটা দিতে হবে, হ্যাঁ, এভাবে ফোন নাম্বারটা দিয়ে দিবেন নিজেদের, হ্যাঁ।
এই যে আই এম নেম স্কাইপি ইউজার নেমটা এখানে দরকার হবে। এই যে স্কাইপি ইউজার নেমটা এভাবে আমরা কি করব দিয়ে দিব। এটা আমরা স্কাইপি সেটিংসে গেলে ইউজার নেমটা পেয়ে যাব। এবং পাবলিশার টাইপ এখান থেকে ওয়েবসাইট ইনসেন্ড করে দেবো, যেহেতু আমরা ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করব, ইনসেন্টিভ অফারগুলো নিয়েই কাজ করব, সো ওয়েবসাইট ইনসেন্ড করে দিব। এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে দেন, ইমেল অ্যাড্রেসটা এভাবে range.gmail.com। এরপরে পাসওয়ার্ডটা দিয়ে দেন, এই যে পাসওয়ার্ডটা এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি, কঠিন একটা পাসওয়ার্ড নিয়ে নিব। দেখেন পাসওয়ার্ড সব জায়গাতে আমরা একই পাসওয়ার্ড ইউজ করব। এখানে শুধু এই নেটওয়ার্কটাতে টাইম জোনটা সিলেক্ট করে দিতে হয়। টাইম জোনটা সিলেক্ট করে দিতে হয়, দেখেন +6 জিএমটি, হ্যাঁ, এই যে ঢাকা আস্তানা। এরপর হোয়াট ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে তুমি কোত্থেকে জেনেছো, এটা আমরা লিখলে লিখলাম, না লিখলে নাই, অ্যাপেংটা লিখে দিতে পারি। এইখান থেকে সবগুলো ক্লিক করে রেজিস্টার নাওতে ক্লিক করলেই মোটামুটি আমাদের কনফার্ম মেইল চলে আসবে। মেইলটা জাস্ট ভেরিফাই করে নিব, বা লিঙ্কটা ক্লিক করে আমরা মেইলটা ভেরিফাই করে নিব। এই অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট আমাদেরকে অ্যাপ্রুভ দিয়ে দিবেন, মোটামুটি ইনস্ট্যান্টই দিয়ে দিবেন। এবার অ্যাড কম্বোতে আসি। অ্যাড কম্বোতে আসলে আমাদের যেটা করতে হবে, সেম টু সেম মেইলটা দিয়ে দিব আমরা। হ্যাঁ, মেইলটা আমরা দিয়ে দিব এভাবে gmail.com। পাসওয়ার্ড মেক ডিফিকাল্ট মানে ডিফিকাল্টি, এই যে এইরকম যদি রিকোয়ারমেন্ট, অনেকেই কি করে সবগুলো ছোট হাতের দিয়ে দেয়। হ্যাঁ, এটা হলে হবে না, কিছু বড় হাতের থাকতে হবে, কিছু ছোট হাতের থাকতে হবে, কিছু ডিজিট থাকতে হবে, কিছু সিম্বল থাকতে হবে, তাহলে নিবে, না হলে ওরা পাসওয়ার্ডের জন্য সাইন আপ নেবে না। ইউজার নেমটা দিয়ে দিতে হবে, ওই যে ইউনিক করে যেরকম আমরা সিপিএ বিল্ডে দিয়ে দিয়েছি, হ্যাঁ, ওই রকম একটা দিয়ে আমরা কিছু ডিজিট দিয়ে দিব। অবশ্যই এখানে স্কাইপিটা এখানেও দিতে হবে, স্কাইপিটা দিয়ে দিবেন। আর যদি কারোর টেলিগ্রামটা থাকে, হ্যাঁ, টেলিগ্রামটা দিয়ে দিবেন। এই যে টেলিগ্রামটা যদি থাকে, টেলিগ্রাম নাম্বারটা দিয়ে দিবেন, বা টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিবেন, যদি থাকে, না থাকলেও কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে এখানে একটা এক্সপিরিয়েন্স লিখতে হবে 2 লাইনের, সর্বোচ্চ ফিউ ওয়ার্ডস, এখানে বলে দিচ্ছে ফিউ ওয়ার্ডস, 2 লাইনের আমরা একটা এক্সপিরিয়েন্স লিখবো এইরকম। এটা মোটামুটি এভারেজ সবাই এরকমই লেখে। ডিয়ার স্যার ধরেই শুরু করবেন, ওদেরকে একটু স্যারটার বললে ভালো লাগে ওদের। ডিয়ার স্যার, আই হ্যাভ 2 ইয়ার্স অথবা 3 ইয়ার্স অথবা 4 ইয়ার্স, হ্যাঁ, অফার প্রমোটিং এক্সপিরিয়েন্স, অফার প্রমোটিং I have 2 years বা 6 মান্থ দিতে পারেন, 2 years অফার প্রমোটিং experience, I already working at CPA build and AppMind network. I confidently say এটা কি লিখা যায়, I confidently say I'm a good worker. Please approve my account. শেষ, এইটুকু আমরা লিখে দিলেই হবে। এরকম করে কেউ 6 মাসের দেয়, কেউ 1 বছর দেয়, কেউ 3 বছরের দেয়, এটা দিতেই পারে। হ্যাঁ, জাস্ট দিয়ে পেস্ট করে দেব, কাজ শেষ। দিয়ে আমরা দিয়ে দিলাম। দেন এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন, অনেকে এই জিনিসটা জানে না কি লিখতে হবে এক্সপিরিয়েন্স, হ্যাঁ, অনেকে এটা জানে না, সো আমরা লিখে জাস্ট সাবমিট করে দেব। সাবমিট করলে মোটামুটি কাজ শেষ। দেখবেন যে এটা 36 ঘন্টার ভিতরে এটা ওরা অ্যাপ্রুভ করে দেয়। মানে 36 ঘন্টা, অনেক সময় 2 দিনও লেগে যায়, আবার অনেক সময় 3 দিনও লাগে যায়, মোটামুটি ওরা কি করে দেয়, অ্যাপ্রুভ করে দেয়। এটাতে আসলে এটাতে শুধু লগ ইন মানে হচ্ছে ইউজার নেম। হ্যাঁ, যদি কোনোটাতে লগ ইন লেখা থাকে কোনো নেটওয়ার্কে, লগ ইন মানে হচ্ছে কি ইউজার নেমটা, আমরা ইউজার নেমটা এভাবে দিয়ে দিব, মেইলটা দিব, হ্যাঁ, যদি টেলিগ্রাম থাকে টেলিগ্রামটা দিব, একটা পাসওয়ার্ড দিয়ে আই এম নোট রোবট দিব, সাইন আপ দিব। আই এম নোট রোবটে যদি এরকম বাস বা ট্রাক বা যে কোনো ক্যাপচা আসে দিয়ে ভেরিফাই করে সাইন আপ করে দেব। এটা ইনস্ট্যান্ট, মোটামুটি মেইলটা ভেরিফাই করলে ইনস্ট্যান্ট কি হয়ে যাবে, হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা দিয়ে দিবে। এই অ্যাড কম্বোটার তো কিন্তু মেইল যাবে, মেইলটা আমরা সাথে সাথে ভেরিফাই করে নেব। তাহলে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে
যদি বলি কারো কোনো প্রশ্ন আছে কিনা এইবার বলেন, এই অ্যাকাউন্টগুলো আমরা ক্রিয়েট করতে পারবো বা সিস্টেমগুলো মোটামুটি আমরা বুঝতে পেরেছি? এবার কেউ একজন কি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, একটু প্রশ্নটা করেন আপনার। হ্যাঁ করেন, একজন একজন করে করেন, শুনে এবার আপনাদের প্রশ্ন। এগুলো সব গ্রুপে পেয়ে যাবেন, এগুলো গ্রুপে পেয়ে যাবেন সব, এটা নিয়ে কোনো, এটা তো কোনো প্রশ্ন না, এগুলো পেয়ে যাবেন সব, এটা গ্রুপে পেয়ে যাবেন। এই যে আপনাদের গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে এই যে ফাইলসের ভিতরে যাবেন, ফাইলসে গেলেই আপনাদের যে রেফার, এই যে ডকুমেন্টস ফাইলগুলো আমি দিয়ে দিব, হ্যাঁ ডকুমেন্টস ফাইলগুলোর রেফার লিঙ্কগুলো আমি সব দিয়ে দিব, হ্যাঁ কি কি দরকার হবে সব সুন্দর করে মেনশন করে দিয়ে দিব। আর কার কি প্রশ্ন? হুম। ও আচ্ছা, আমি সামারি করে দিচ্ছি, আমি একটু সামারি করে দিই। আমরা আজকে কি কি শিখলাম? প্রথমত হচ্ছে আমরা আজকে শিখলাম হচ্ছে অ্যাকাউন্ট রিভিউ করা। কোনো একটা অ্যাকাউন্ট সিপিএ নেটওয়ার্ক যদি খুঁজতে হয় তাহলে আমরা কোথায় যাব? appeng.com-এ যাব, হ্যাঁ appeng.com-এ গিয়ে আমরা খুঁজবো। তারপরে হচ্ছে আমরা যদি কোনো নেটওয়ার্ক খুঁজতে চাই appeng-এ গিয়ে, তাহলে আমরা এই যে ক্যাটাগরিটা সুইপটেক্স রেখেই খুঁজবো। এবং পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে নেটওয়ার্কগুলো নিয়ে কাজ করব, যেমন সিপিএ গ্রিপ, বিল্ড, অ্যাডকম্বো বা যেগুলো নিয়ে কাজ করব ওইগুলোর রিভিউগুলো আমরা নিজেরা দেখে নিব এবং সর্বশেষ গিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব। সো আজকে টোটাল আমাদের ক্লাসটা হচ্ছে রিভিউ নিয়ে এবং হচ্ছে অ্যাকাউন্ট খোঁজা নিয়ে এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন করা নিয়ে। দ্যাটস ইট। ওকে, আর কি কারো কোনো প্রশ্ন? হুম, করেন।